जाए शादी मिसके दुनिया हौसला आदर तो नाम बंद है मेहमानी ईद रहमन बंद है पासों में ही तू दिल में आता समझ नहीं कोई आता दिल में तू बात आए तू समाता मस्जिद नबो बेसुराते इखलासे तो सुराते मस्जिद नबवियाते हुआ हुकुम जिब्राइल को खबर है हुआ हुकुम जिब्राइल के पसंद है नया नया शेफ़माशो करम से करमन का तिमीरा खबर है ला इलाहा इल्लल्लाह ला इलाहा ए भाई जिकिরের সাথে কারো দুশমনি আছে জিকির কার জবান বলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলে তার ডাকবো যেও না প্রভু ভুলে আমাকে তুমি ছাড়া কে বলো এ আছে আমারে কবরে থাকো বসে তুমি হাসরে থাকো বসে তুমি তুমি ছাড়া বলো আর কে আছে তুমি ছাড়া কেউ নেই মালিক বলি তার ডাকবো তুমি ছাড়া কেউ নেই ভালোবেসে তার ছবি আঁকবো তুমি ছাড়া কেউ নেই মালিক বলি তার ডাকবো আলহামদুলিল্লাহ পাবনাবাড়ের নুরুল উলুম রহমানিয়া মাদ্রাসা নুরানি মোড় নিশিন্দারা বগুড়া এই মাদ্রাসার উদ্যোগ ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিল হাফেজ ছাত্রদের সম্মানী পাগড়ি প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ শাহ মোহাম্মদ বাদশাহ আলমগীর সভাপতি অত্র মাদ্রাসা বারাকাল্লাহু লানা ফি হায়াতি আল্লাহ সভাপতি সাহেবকে দ্বীন ও ইসলামের খাদেম হিসেবে কবুল করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ হযরত উলামা ইকরাম আমার আগে আলোচনা করেছেন কারবালা মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস ওস্তাদুল আসাতিজা হযরত মাওলানা কাজী ফজলুল করিম রাজু দামাত বরকাতুহু মাদ্দাজিল্লাহ আলিয়া আল্লাহ পাক হযরতকে সারা দুনিয়াতে কোরআনের খাদেম হিসেবে কবুল করেন, ইজ্জত সম্মান বৃদ্ধি করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।
আর জোরে বলেন আমিন। উপস্থিত অসংখ্য ওলামা হযরত, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। অনেক ইমাম মুয়াজ্জিনরা এসেছেন, বিভিন্ন স্কুল কলেজের স্যারেরা এসেছেন, অসংখ্য তলাবা উলামা ইকরাম, আসাতাজা ইকরাম, তালিবুল ইলম, ছাত্র ভাইয়েরা, মুরব্বী আব্বা জানেরা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে বসে সম্মানিত মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের জবানি কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। সে মালিকের জবানি কালিমাতুশ শুকরিয়া আদায় করি, মুহাব্বতে জবান খুলে আওয়াজ করে গলা ছেড়ে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষ যদি কোনো দলের স্লোগান দিতেন আওয়াজটা মনে হয় বেশি হতো। আবার পড়েন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি আপনার আমার নবী, বিশ্ব নবী, শেষ নবী, আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জবান খুলে সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের ভালো কে রেখেছেন? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? চলে কার? আল্লাহর আইন চলে। আজকে যদি আল্লাহর আইন বাংলাদেশে চলতো, অনেক এমপি মন্ত্রীদের হাতগুলো কেটে দেওয়া হতো। কারণ আমার দেশে সবচেয়ে বড় চুরি হয়েছে, ইতিহাসের সেরা চুরি। কথা বলেন না কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা। কোরআনের আইন, হত্যার বদলে হত্যা। চোর চুরি করলে হাত কেটে দাও। আজকে চুরি হয় কিনা বাংলাদেশে? আজকে মুরগি চোরের বিচার হয়, কলম চোরের বিচার বাংলাদেশে হয় না। এই চালাকির পেছে পড়ে বর্তমান কুত্তা মরে বাংলাদেশে বিচার হয়, মুসলমান মরে বিচার হয় না। এই সমাজ চাই না আমরা। এই সমাজ ভেঙে নতুন সমাজ আমাদের করতে হবে, ঠিক কিনা? আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করেন। আরে ভাই জোরে বলেন না কেন? আপনারা ভয় করবেন কাকে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সূরা মুলক 29 নম্বর পারা, 1 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইনের 1 নম্বর আয়াত। গোটা মুলকের মালিক কে? সারা দুনিয়ার মালিক কে? ওই আল্লাহরই গোলামি হবে, আর কারো গোলামি হবে? ভয় তোমরা বাতিলকে দেখাও, মুমিনকে ভয় দেখায় লাভ নাই। তোমরা মরো একবার, মুমিন মরে বারবার। তোমরা যখনই আমার মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো, তখনই আমাদের মরণ হয়। যখন তোমরা টুপিওয়ালার বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, শাইখুল হাদিসের বিরুদ্ধে মিথ্যা মামলা দাও, তখনই আলেমের মরণ হয়। মিথ্যা মামলা আমরা যতই দিবা, ততই মানুষ মাদ্রাসায় ছাত্র বেশি দিবে, ঠিক কিনা ছাত্র ভাইরা? আমরা সরকারকে বলি সব ওলামা ইকরামদেরকে মুক্তি দেন। ওলামা ইকরাম যে দেশে জেলে থাকবে, ওই দেশে আসমানি গজব বেশি নাযিল হবে। গজব কে দেয়? না ম্যাডাম দেয়? কে দেয়? মহিলাদের একটু বুদ্ধি বেশি। এক মহিলা কবিরাজের কাছে গেছে, স্যার আপনি আমাকে জিন হাজির করা শিখান। বলছে ঠিক আছে, এই মন্ত্র বললে জিন হাজির হবে। কেমনি বুঝবো? ঠান্ডা বাতাস যখন আসবে বুঝবে জিন হাজির হয়ে গেছে। কিন্তু জিনকে কাজ দেওয়া লাগবে, কাজ না দিলে তো ঘাড় মটকাবে। মহিলা মন্ত্র করা শুরু করছে, হঠাৎ করে ঠান্ডা বাতাস, তার মানে কি? জিন হাজির। জিন যখন হাজির হয়ে গেছে, 1 নম্বরে বলছে ওই আমার বাড়িটাকে সব বিল্ডিং করে দে। বিল্ডিং হয়ে গেছে, কয় এলাকার সব রাস্তাঘাট পাকা করে দে, সব পাকা হয়ে গেছে। এখন তো কাজ দেওয়া লাগবে। মহিলা কি চিকন বুদ্ধি দেখেন, কয় আমার বাড়ির গেটের মধ্যে যে লাল রঙের কালু আছে, কালুকে চেনেন? কুকুর। কুত্তার ল্যাস সোজা কর। ধরছে সব জিন মিলে ল্যাস সোজা করার জন্য। 1 বার 2 বার 3 বার, 1 মাস 2 মাস 3 মাস 1 বছর গেছে। যতই তেল মালিশ করে আবার কয়েকজনে মিলে এবার বাঁশ কাটছে। বাঁশ খাইতে কুত্তার বাঁশের ভিতরে ঢুকাইয়া টান দিয়ে ঝুলে গেছে। আবার বাঁশ বাইর করলে কুত্তার লেজ। আবার আমাদের বাংলাদেশের কিছু নারীদের লেজ কুত্তার লেজের মধ্যে, ঠিক কিনা?
যত হক কথা বলো লাভ হয় না, কানের মধ্যে ওগো কথা ঢোকেই না। কান থাকলে তো ঢুকবে। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআন হাদিস থেকেই কথা বলবো, কোন বাপ দাদার কিস্সা কাহিনী আমি বলবো না। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন। চিল্লে বলেন না আমিন। এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো কারা কারা খুশি হন নাই? হন নাই? হয়েছেন কেন হন নাই? কারা কারা হয়েছেন দুই হাত উঁচু করে দেখান। হাত উঁচু করেন, উঁচু করেন, আর উঁচু করেন মিয়া। যেটা হাত তুলবে না সেটা ইসরায়েলের বন্ধু, আমরা ফিলিস্তিনের বন্ধু, ঠিক কি না? উঁচু করেন, উঁচু করেন মিয়া। এই এক হাত তোলেন কেন? আর এক হাত তো ম্যাডাম দিছে, দুই হাতে তোলো, হাতগুলো ফুটে বলেন মারহাবা। আরে ভাই জোরে বলেন না কেন? চিল্লে বলেন। এই আওয়াজ কারওয়ালা মাদ্রাসা যায় না, বগুড়া 7 মাথা পর্যন্ত আওয়াজ নেওয়া লাগবে। বলেন মারহাবা। হাত লড়ান লড়ান, আল্লাহু আকবার বলবেন না? মিয়া জোরে বলেন, আরো জোরে। সূরা নিসা থেকে আমি একটা আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক তো আহসানা তাফসীরা। হে নবী, কাফির বেঈমানরা যখন আপনার কাছে সমস্যা নিয়ে আসবে, আপনি কোরআন দিয়ে তাফসীর করে ওদের সমস্যার সমাধানগুলো দিয়ে দিবেন। 1 নম্বর জবাব, তাফসীর রয়ের উপর 2 জবর। এই র শব্দ দ্বারা মুফাসসির ইকরামগণ বলেছেন, তাফসীর, কোরআনের তাফসীর স্বয়ং করেছেন আমার আল্লাহ। এরপর দায়িত্ব দিয়েছেন তার রাসূলকে। আমার নবীর ইন্তেকাল, সাহাবায়ে কেরামের ইন্তেকাল, তবে তাবিঈনদের ইন্তেকাল, এখন আছে উলামায়ে কেরাম। এই তাফসীর কে করবে বলেন? আপনারা কি ঘুমাইতেছেন? ঘুমাইলে বাড়ি যান, নিজে শুনবেন না, কাউরে শুনতে দিবেন না, এটা হবে না। তাফসীর কে করবেন এখন? রয়ের উপর কয় জবর? উলামায়ে কেরাম যারা আছে একটু কথা বলবেন। 2 জবর। আল্লাহ তাফসীর র শব্দ দিয়ে বুঝাইলেন কোরআনের তাফসীর শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত চলবে। যখন মানুষ পৃথিবীতে সমস্যায় পড়বে, কোরআন থেকেই সমাধান নিবে। কথা কার? নবী কোরআনের তাফসীর করে, আবু জেহেলের ভালো লাগে না। আবু জেহেল এখন নাই, আবু জেহেলের উত্তরসূরি খালাতো ভাইরা আছে। আলেমরা কোরআনের কথা বললেই তখন অন্য মহিলা দিয়া মিথ্যা মামলা দিয়া ধর্ষকের আসামি বানায়, ঠিক কিনা? এমন জাহেল নাই, কারণ তারা কোরআন পছন্দ করে না। কোরআন যারা পছন্দ করে না এরা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। কোরআন শুনলে আল্লাহু আকবার বলতে হয়, কারণ একবার যদি এই কোরআন আয়াতগুলো পৃথিবীতে কেউ বানাইতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। প্রতিটি শব্দ, প্রতিটি কোণা, প্রতিটি দাড়ি, প্রতিটি জের জবর আমার আল্লাহর দেওয়া। উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ বলে কোরআন যারা পছন্দ তারা হলো কাফের, আর কাফেরের জন্য আমি আল্লাহ চিরস্থায়ী জাহান্নামের ব্যবস্থা করে রেখে দিয়েছি। এখন আপনারা বলেন, আপনারা কোরআনের পক্ষে থাকবেন না কোরআনের বিপক্ষে থাকবেন? কারা কারা কোরআনের পক্ষে আর একবার আল্লাহর হাত দেখান। কোরআনের পক্ষে থাকলে বিপদ কিন্তু আসবে। আমার মায়ার নবী দ্বীন কোরআনের প্রচার করে নিজের জন্মভূমির মধ্যে থাকতে পারে নাই, কাফের বেঈমানরা ঘর ছাড়া করেছে, বাড়ি ছাড়া করেছে। আমার নবী 63 বছরে একটা মিথ্যা কথা বলেন নাই, এমন নেতা বাংলাদেশে আছে। হ্যাঁ, এজন্য সবাইকে নেতা বানা যাবেন। আল্লাহ বলেন, ফাআনজাইনাহু ওয়া আহলাহু ইল্লা ইমরাআতাহু কানাত মিনাল গাবিরিন। এটা সূরা
নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 83 নম্বর আয়াত তাফসীরে ইবনে খাজাম থেকে বলছি, এ মুসলমানেরা, আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো, হাসরের ময়দানে তার হিসাব হবে ভালো। এখন কেমন নেতাকে বানাবেন? আমাদের নেতা একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলের 11 জন বিবি ছিলেন, কোন বিবি আমার রাসূলের কাছ থেকে কোনোদিন কষ্ট পায় নাই। আমার রাসূল রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা চালিয়েছে, কোন মুসলমান কোন কাফের আমার রাসূলের হাত দ্বারা জবান দ্বারা কষ্ট পায় নাই। আল্লাহ আজকে আমার বাংলাদেশে দেখা যায় নেতা দাবি করে, তাদের দলকে সাপোর্ট দেয়, বিরোধী দলকে খালি বাঁশ দেয়। আছে না নাই বলেন? এরা দেশের বন্ধু নয়, এরা হলো দেশের দুশমন, এরাই হলো ভারতের দালাল। সবাইকে নেতা আমরা বানাবো না, এমন নেতা বানাবো যেই নেতা আমারে সুপারিশ করবে হাসরের ময়দানে। হাসরের ময়দানে কেউ কারো না। দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াওমাল কিয়ামাতি ফারদা। সূরা মারিয়াম 95 নম্বর আয়াত। তাফসীরে ইবনে কাসির থেকে বলছি মুসলমান, আল্লাহ বলেন হাসরের ময়দানে সব মানুষের হিসাব হবে একা একা। বুঝাতে পারছি? বক্তার হিসাব হবে একা একা, ইমামের হিসাব হবে একা একা, এমপির হিসাব হবে একা একা, মন্ত্রীর হিসাব হবে। তুমি কার পিছনে দৌড়াও, ওই দিন তোর বলবে না তুই কোন দল করিস। ওই দিন দেখবে বান্দা তোর আমল কম না বেশি, বান্দা তোর আমল বেশি না গুনাহ বেশি। কেন কম আমলের কি মূল্য, বেশি আমলের কি মূল্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আসেনি কোরআনে এটা? না বানিয়ে বানিয়ে বলতেছি? ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে যারা পরিমাণ যদি নেক আমল নিয়ে আসো, এটার সাজা আমি আল্লাহ করে দেব। নেক আমল যদি নিয়ে আসো, এটার পুরস্কার করে দেব। আবার যারা পরিমাণ যদি গুনাহ নিয়ে আসো, আমি আল্লাহ এটার শাস্তি তোমাকে দেব। লা তাজির ওয়াজিরাতুন বিজরা উখরা। যার কবর তাকেই যেতে হবে, কারো কবরে কেউ যাবে না। কিন্তু বন্ধু বগুড়ার যুবক, তুমি আজকে কোন নেতার পিছনে পইরা আলেমের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাও? তুমি আজকে কোন মার্কার পিছনে দৌড়ে আলেমের বিরুদ্ধে মামলা হামলা লাগাও? এ দুনিয়াতে কোনো ওলামায়ে কেরাম তোমাদের দুশমন নয়, ওলামায়ে কেরাম হলো তোমাদের বন্ধু। এই যে মহামারী করোনা চলে গেল, তখন সবাই ক্লাসের মধ্যে দুইটা বিবৃতি দিছে, আর ভাই মোকাবেলা করো। আমরা ওলামায়ে কেরাম করোনায় যারা পড়েছিল তাদেরকে গোসল করিয়েছি, দাফন করিয়েছি। যারা বাড়িতে পড়ে কাতরাইতেছিল তাদেরকে মেডিকেল পর্যন্ত পৌঁছায় দিছি। কারণ এই পৃথিবীতে শ্রেষ্ঠ সন্তান হলো ওলামায়ে কেরাম। আল্লাহর নবী আমার বলেন, আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। ওলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। আমার নবীর মুহাব্বতের নজর ছিল বড়। আমার নবী কাউকে কোনোদিন কষ্ট দেয় নাই। আজ ওলামায়ে কেরাম কাউকে কষ্ট দেয় না। আজকে যারা আলেমদের কষ্ট দাও, আল্লাহর কসম করি বলি, আলেমকে কষ্ট দিয়ে এক বিন্দু বান্দা তুমি সামনে আগাইতে পারবা না। ওলামায়ে কেরামকে মুহাব্বত করেন আমার আল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলে আমার বান্দার মধ্যে যারা আলেম, তারাই আমি আল্লাহকে বেশি ভয় করে, মুহাব্বত করে। বলেন না সুবহানাল্লাহ। নাইলে মুমিন সোয়ে মুমিন মিশাও, নাইলে কাফির সোই কাফির মিশাও। একজন যদি নিজেকে মুমিন ইমানদার দাবি করেন, ওলামায়ে কেরামের সাথে কখনো বেয়াদবি করবেন না। মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, হাদিসে কুদসি। আল্লাহ বলেন, যারা আমার ওলিদের সাথে, আলেমদের সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ যদি কারোর সাথে যুদ্ধ ঘোষণা করে, তার কি বাঁচার উপায় আছে? হ্যাঁ মুসলমান, বলো বাঁচার উপায় আছে। সাবধান হয়ে যাও, আল্লাহর
সাথে পাল্লা দিও না। ভ্যানওয়ালা যতই টেরা গলার সাথে পাল্লা দেব, ভ্যানওয়ালা কিন্তু টেরা গলার কাছে কিছুই না। ঠিক কিনা বলে? ওই চার মাথা রোড দিয়ে টেরা গলা মাঝে মাঝে পাথর নিয়ে যায়, বালু নিয়ে যায়, ধান নিয়ে আসে ঢাকায় চলে যায়, কাঁচা বাজার নিয়ে ঢাকায় যায়। ভ্যানওয়ালা কি পিছন দিক থেকে হরেন দিয়ে কয় সাইড দিন। ভ্যানওয়ালায় কয় তোর হরেন আছে, আমারও আছে। দেখেন না ভ্যানওয়ালা কি চার্জার ব্যাটারি লাগাইছে। ভ্যানওয়ালা হরেন দেয়, কিরে হরেন তুই কেন দেশ? রাস্তাকে তো দাঁড়ায় বানাইছ। তোমারও সরকার আমারও সরকার। টেরাওয়ালা বলে তোর কথা মতো চললে হবে না। টেরাওয়ালা পিছন দিক থেকে ভ্যানওয়ালাকে এক ধাক্কা, ওই বিটের সঙ্গে বাড়ি লেগে গেল। ভ্যানওয়ালা ভাবনা পাশে হাত দিয়ে দেখে লুঙ্গি নেই, অর্ধেক বুঝতে নেই। ওই মোহাম্মদ আলী মেডিকেলে ভর্তি, জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি। 1 মাস পরে বান্দা যখন সুস্থ হয় বাড়ি যায়, ভ্যান টেরাক দেখলে কান্দে। বউ কয় মহা 1 মাস খাইনি, কান্দোস টেরাক দেখলে কান্দে। আর পিছনে হাকিকত আছে। কি হাকিকত বলো? কয় যে টেরাগল আমাকে ধাক্কা দিয়ে ভর্তা বানাইছি, ওর পিছনে লেখা ছিল আবার দেখা হবে। ওই ম্যাডাম এতক্ষণ তো পিছন দিয়ে গেছে, এবার যদি মাথা দিয়া যায় তুই বিধবা, সন্তানরা হবে এতিম। আল্লাহ বলে আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। আলা মানে সাবধান, ইলা মানে দিকে, ইল্লা মানে আল্লাহর দিকে। আল্লাহ বলে তুই আমি আল্লাহর দিকে তাওয়াজ্জুটা লাগাও। আমার পছন্দ করো আর না করো, আজ অথবা কাল বান্দা ঠিকই আমি আল্লাহর কাছে তোকে ফিরে আসতেই হবে। অতএব আজকে তুমি এমপির পিছনে পাগল, এমপির মায়ের পাগল, দুনিয়া দুনিয়া জিকির করতেছো। এই দুনিয়া তোর একদিন লাথি মেরে ফেলাইয়া দিবে। قال رسول الله صلى الله عليه وسلم الدنيا جيفة وطالبها قلاب। নবী আমার বলেন যারা দুনিয়ার পিছনে পাগল তারা কুকুরের দল। ইয়া রাসূলুল্লাহ কেন কুত্তার কথা বললেন? আপনি শিয়ালের কথা বলতে পারতেন, শগুনের কথা বলতে পারতেন। নবী আমার বলে শিয়াল রাতের বেলা খায়, শগুন দিনের বেলা খায়। কুত্তা এমন খারাপ, কুত্তা রাতেও খায় দিনেও খায়। আর এই দুনিয়াটা হলো একটা মরা জন্তুর মতো। কোন জন্তু জানোয়ার যদি মারা যায় তার কোনো মূল্য আছে? আরে কথা বলে না কেন? আল্লাহর কসম করি বলি হে মুসলমান, এই দুনিয়ার পিছনে মোহাব্বত কমাইয়া দেন, আল্লাহর কোরআনের মোহাব্বত নিয়ে সামনে আগিয়ে দেন, ইজ্জত সম্মান বাড়াইয়া দেবেন আমার আল্লাহ। হযরত আলী বলেন আমার এত সম্মান, এর পিছনে প্রধান কারণ হলো আল্লাহর কোরআন। আর হাজার হাজার ছেলে আছে বগুড়ায়, কাউকে সালাম দেয় না, কিন্তু যারা এই মাদ্রাসায় পড়ে, কারবালা মাদ্রাসায় পড়ে, এরাও মানুষকে সালাম দেয়, মানুষও তাদের সালাম দেয়। কেন? মুরব্বীদের দেখলে এরা জুতা সোজা করে। এদের সিনায় আছে আল্লাহর কোরআন, আর যাদের সিনায় আল্লাহর কোরআন থাকে আমার আল্লাহ তাদের হেফাজতের জিম্মা নিয়ে নেয়। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআন হেফাজত করব আমি আল্লাহ। আজকে তুমি যতই কোরআন ওয়ালার বিরুদ্ধে মিথ্যা মামলা হামলা লাগাও না কেন, পারবি না। ওলামায়ে কেরামকে জেলে ঢোকার আগে মানুষ হয়তো 10,000, এখন যদি মামুনুল হককে ছেড়ে দাও, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসকে ছেড়ে দাও, 10 লক্ষ মানুষ বগুড়ায় হবে, মাঠে জায়গা দেওয়া যাবে না। আমরা সবাই ওলামায়ে কেরামের মুক্তি চাই, ঠিক না নাকি? কারা কারা আলেম ওলামার মুক্তি চান হাত উঁচু করে দেখো মুসলমানেরা। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, যদি জীবনটা দিতে চাও, যদি রক্ত ঝরাতে চাও, দিনের পথে দিনের রাহে, খোদার পথে খোদার রাহে জীবনকে বিলিয়ে দাও।
বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। দিনের জন্য মরতে চান কি চান না? ওই ঘরের কোণে মরে যাওয়ার কান্ত নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। ওই ঘরের কোণে মরে যাওয়ার কান্ত নেই কোনো, খানকা ছেড়ে বাইরে এসো, বাতিলকে আঘাত হানো। তবে হবে তুমি শহীদি তামান্না, তবে হবে তুমি শহীদি তামান্না, জান্নাত ক্রয় করো না, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। খোদার পথে খোদার রাহে জীবন কি বিলিয়ে দাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ঝরাতে চাও। জায়গা হচ্ছে না, একটু সামনে আগাইলে ভালো হয়। আচ্ছা উঠে যাবে না, বসে বসে আগান। অনেকে আবার সালাদ বাঙালি আছে, আগাইতে কইছি মাঝখানে উঠে দৌড় দিবে। বাইরে গিয়ে কি করবে ভাই? বিড়ি খাবে, নাই মাইয়ার সাথে গল্প করবে, ঠিক কি না? এটাও ঠিক। কি ভাইরা হইছে 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 হইছে। যারা দাঁড়িয়ে আছে ওটা অভ্যাস, দাঁড়িয়ে থাক। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাক। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আরে ভাই জোরে বলেন না। আমরা ভয় করবো কাকে? আরো জোরে বলেন। এখানে কোরআনের কথা হচ্ছে, কোনো ব্যক্তির কথা হইতেছে না। কোনো ব্যক্তির গায়ে যদি লাগে বুঝবেন সে আবু জেহেলের খালাতো ভাই। আল্লাহ বলেন নবী আপনি কোরআনের তাফসীর করেন, কাফের বেঈমানদের সমস্যার সমাধান দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা বলে ইসলামের বন্ধু নাকি দুশমন। হযরত আলী বলেন আমার এত সম্মান, এর পিছনে প্রধান কারণ হলো কোরআনের জ্ঞান। হযরত আলী ক্ষমতার মসনদে বসা 13 জন মেহমান আলী বাড়িতে বেড়াতে আসলেন। কয়জন? সংখ্যা বোঝেন আপনারা, আমার কথা কি বোঝেন? কয়জন মেহমান বেড়াতে আসলেন? খাদেমকে ডাক দিয়া কয় খাদেম মদিনায় যাও, দ্রুত কিছু উটের দুধ কিনে নিয়ে আসো। আমাদের দেশের এখন প্রধান খাদ্য হলো ভাত, ঠিক না? তখন প্রধান খাদ্য মদিনার ছিল দুধ, এখন মদিনার প্রধান খাদ্য হয়েছে খেজুর। এ আল্লাহর বান্দা খাদেমকে মদিনায় পাঠিয়ে দিলেন, কিছু দুধ কিনে নিয়ে আসো, মেহমানদের মেহমানদারি করা লাগবে। আল্লাহর কোরআনের কত পাওয়ার আজকে আমি আপনাদেরকে বুঝাবো। আল্লাহর কোরআনের কত পাওয়ার। হযরত আলী খাদেমকে হুকুম করলেন, খাদেম বালতি নিয়ে দৌড় দিলেন মদিনার বাজারে। মদিনার বাজারে যাওয়ার পর খাদেম দেখে সব দোকানপাট গুলো বন্ধ হয়ে গেল, কারণ ওই দিন বার ছিল জুমার দিন। জুমার দিন দোকানপাট গুলো দেরিতে বন্ধ হয় না, একটু আগাম বন্ধ হয়। আর মদিনায় তো কোনো আগাম টাগাম বুঝি না, আজান হয়ে গেলে সব দোকানপাট গুলো বন্ধ। তারা দৌড়ায় আমার মালিককে সেজদা করার জন্য। আর আমার বাংলাদেশের যুবক নামাজ যাবি না, প্রায় সময় নাই। তোর সময় হবে 4 গজের মাঝখানে। কিরে যুবক নামাজ পড়বে না? কয় মৃত্যুর আগে তাওবা করে নামাজ ধরবো আর ছাড়বো না। তুই কবে মরবি জানো? একটু বল আমাকে, তুই না জিবরিলের ভাই। ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের মূল্য কত জানো? সারা দুনিয়া যদি 8000 বার বিক্রি করে দাও, ফজরের 2 রাকাত সুন্নাত নামাজের সমান মূল্য হবে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर मशहूर है,
বাজারে কি কেনার জন্য ভাই? গিয়ে দেখে সব দোকান বন্ধ। খাদেমের মাথায় বুদ্ধি এসে গেল, যদি খালি বালতি নিয়ে যায় আলীর চোখ গরম। কারণ মদিনার মানুষেরা মেহমানদারিতে এক নম্বর। যতদিন উমরা করতে গিয়েছিলাম দৈনন্দিন নামাজ শেষে খালি খেজুর, সুবহানাল্লাহ, তাও আপনার মতো দুইটা দেয় না, লাগাই দিছে বাটি, যতটুকু মন চায় ইয়ে হাজি নিয়ে যাও। আর আমার বাংলাদেশে জিলাপি নিয়ে মারামারি লাগে, আমার বাংলাদেশে খেজুর নিয়ে মারামারি লাগে। আর কিছু আশেক রসুল ভাই হয় জিলাপির মাজাইলি আছে না? না, আরে খোদা, সবে মেরাজের দিন আইলি জিলাপি নিয়ে লাফালাফি। আশেকের রসুল, এত আশেকের রসুল, রবিউল আউয়াল আসলে আশেকের রসুল, খালি আশেকের রসুল, লীল পাগড়ি মাথায় দিয়া আশেকের রসুলের স্লোগান। জিলাপির মাস শেষ, রসুলের ভক্ত ওদের শেষ। আছে না নাই? আবার আহলে হক ওলামায়ে কেরামদের চ্যালেঞ্জ করে, এই সুযোগ থাকবে, সাহস থাকলে আমার সঙ্গে এসে বসো। এমবিবিএস ডক্টর কোনোদিন বাসের মধ্যে বইয়া মলম বিক্রি করছে? বাসের মধ্যে মলম বিক্রি করে কেডা? কেমন বাজার 10 টাকার বড়ির পাতা দিয়ে কয় চ্যালেঞ্জ করে দিলাম, এই বড়ি খাইলে 10 দিনের মধ্যে ওর সব রোগ শেষ। তুমি যদি অত বড় ডক্টর, তোমার চেম্বার কই? কথা বল না কেন? এই ক্যাম্পাসার হলো লীল পাগড়িওয়ালা শিরিক বিদআতের কারখানা, এরাই হলো ক্যাম্পাসার, ঠিক না বেঠি? আর আহলে হক ওলামায়ে কেরাম মাদ্রাসা দিয়ে বইছে, ইজ্জত আল্লাহ ওদের বাড়াইতে আছে, বাড়াইতে আছে। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, যে নিজেকে ছোট মনে করে আল্লাহ তার মর্যাদা দিন দিন বাড়াইয়া দেয়, ঠিক কি না? প্রিয় ভাইয়েরা, খাদেম গিয়া দেখে দোকানপাট বন্ধ, চিন্তা করে পাশে তো কিছু উটের খামার আছে, সেখানে গেলে কিছু দুধ পাওয়া যাবে। খাদেম দৌড়াইলেন উটের খামারের দিকে কিছু দুধ করাই করার জন্য। ওই খাদেম দুধ আনতে যাওয়ার 2 বছর আগের ঘটনা। উটের খামারের অধিকাংশ উট ছিল বন্ধা, বাচ্চা দিত না। উটের খামারের মালিক দোয়া করে, আল্লাহ আমার বান্দা উটগুলো যদি বাচ্চা দেয় আমি কিছু দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব। চাইছে কার কাছে? আমরাও যাবো কার কাছে? আমার মায়েরা অধিকাংশ সন্তান দিয়ে পীরের কাছে চায়। হজ করতে গেলাম, নবীজি রওজায় গিয়ে সালাম দিলাম, হাত তুলে মুনাজাত করার সুযোগ নাই। আছে? হজ যারা করেছেন সুযোগ আছে। ওই যে আর্মিরা দাঁড়িয়ে আছে, পুলিশরা বলে হাজি শুধু সালাম দেওয়ার চলে যাও, এখানে দাঁড়িয়ে রসুলের কাছে চাওয়ার কিছুই নাই, তুমি চাও আমার মাওলার কাছে। রব্বি আল্লাহ লা ইলাহা গায়রুহু ওয়ান নাবিয়্যু মুহাম্মাদ মুস্তাফাহু। আমার দিলের কি চাহিদা সবচেয়ে জানেন কে? খবর জানে কে? মা, মহিলারা আছে না? ও আম্মা জান, সন্তান লাগবে আল্লাহর কাছে যাও, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম নবীর কোন সন্তান ছিল না 100 বছর বয়স পর্যন্ত। এই দোয়া পড়া ইসমাঈলকে আল্লাহ ইব্রাহিম নবীকে হাদিয়া দিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা জান, সন্তান চাইলে চাবো আমরা কার কাছে? কোন মাজারে সন্তান চাবো না। ওরে মাজারওয়ালা যদি দেওয়ার ক্ষমতা থাকতো, বাংলাদেশে 3য় লিঙ্গের কিছু হিজড়া থাকতো না, থাকতো? বুঝে না, বুঝে না। ছাগল গিয়ে মাজারে দেয়, সব গাঞ্জাখোর কুমুটিরা রাতের বেলা ভাত করে খায়, হয় গোস্ত খায় নয় বিক্রি করে গাঞ্জা খায়, ঠিক না? বাজি পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরিকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি ডান মারিয়া, গাজার কলকি ডান মারিয়া,
শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এমন ভণ্ড শিক্ষিত শয়তান আছে না নাই? ওরে আমার রাসূলের রওজা মুবারকটা কত সুন্দর। আর আমার বাংলাদেশে কুত্তাও যদি মারা যায় মাটি দিয়ে কয়টা মাজার? কোন মাজার? কয় কুত্তা সার মাজার। এগুলো ব্রাহ্মণবাড়িয়া চট্টগ্রামে বেশি। ব্রাহ্মণবাড়িয়া গয়ানে গেছি, ঘরে ঘরে পিসাব, একটার মুখে দাড়ি নাই, সব মুখে বোকরা বোকরা মোষ। এটা যদি কেমনে দুই দুই গায় আমি বুঝি না। কষ্ট হচ্ছে আপনাদের? এই ভাই কষ্ট হচ্ছে নাকি? কৃষ্ণের ভাইরা কষ্ট হয়? 12টা পর্যন্ত বললে অসুবিধা হবে না তো? আল্লাহ আমাদের সবাই কবুল করেন। আরো জোরে বলে পীরের কি শ্বাস, বুড়িটা আটলান্টিক মহাসাগরের মতো হয়েছে, মুখগুলো বড় বড়, নামাজ এক ওয়াক্ত পড়ে না, মাইয়াদের দ্বারা সেজদা নেয়, আছে না না? কি বলবো, দুঃখের কথা রে ভাই। এগুলো বলতে গেলে এক দলের চান্দি গরম হয়। অনেক ডিসি এসপি এই ভণ্ডপীরের মুরিদ। কারণ কি, ওই ভণ্ডপীর কইছে, তাবিজ দিছে, আমার আব্বা কইলেই তোর নামাজের দরকার নাই। আগাম দুদম জীবনে কম করলাম না, তুই আমার খালি ওরে কথা, খালি সাথে মাথায় গিয়ে ওরে খালি বলেন, আপনি রাতের বেলা ঘরে থাকতে পারবেন না, আপনি গ্রেফতার। কথা বলেন না। আর বয়ানে ওইটা আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই, কওমিওয়ালারা কাফের, নবীর যারা নূর করে তারা কাফের। উনি একাই মুমিন। তুমি হাদিস পড়ছো, কেউ যদি কাফের না হয় তারা, তুমি যদি কাফের বলো, তুমি কাফের না হয় মৃত্যুবরণ করবে না। এই ওলামায়ে কেরাম কথা বল না কেন? আমাদের ছেলেপেলেরা মাদ্রাসার নাই, বেটা খালি মুখ বাইরে থাকিস না, ফুসফুস ভিতরে করিস না, মাঝে মাঝে হুঙ্কার ছাড়বি। আমরা চুপ করে বসে আছি বিধায় আজকে ওলামায়ে কেরাম নাজিল খান। আমাদের প্রেক্ষাপটে তো সন্তানের সংখ্যা কম নাই, ওলামায়ে কেরামের সন্তান তো কম নাই, কওমিয়ার সন্তান তো কম নাই। মাঝে মাঝে আমাদের নীরবতা আমাদের গলার কাটা হয়ে দাঁড়িয়ে যায়। ভাইরা আমার রাসূলের রওজা মুবারকের কিনারায় কোনো মোমবাতি আছে? আগরবাতি আছে। তাহলে দুনিয়ার এই ভণ্ডদের মাজারে কেন আগরবাতি জ্বালাও, মোমবাতি জ্বালাও? হযরত আলী যখন ক্ষমতায় আসলেন, আলী তরবারি নিয়ে বলে, একটা কবর উঁচা থাকবে না, সব কবরগুলোকে আমি সমান বানাবো। আল্লাহু আকবার বলেন। ওরে আমার রওজার মুবারকের সামনে যদি মোমবাতি জ্বলা জায়েজ থাকতো, যদি কবরের সামনে মোমবাতি জ্বলা জায়েজ থাকতো, আমি আমার ওয়াজের ইনকাম দিয়া একটা হেলিকপ্টার ভাড়া কইরা বড় একটা মোমবাতি বানাইয়া আমি আমার রাসূলের রওজার কিনারায় গিয়ে জ্বালাইয়া দিতাম। কারণ আমার রাসূলের রওজার কিনারায় যেটা চলবে না, দুনিয়ার কোন কবরে সেটা চলবে না, সেটা হারাম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে, যারা শিরক করে তারা আমি আল্লাহর সাথে জুলুম করে। আর যারা সুদ খায়, এক নাম্বার তারা নিজের মায়ের সাথে জিনা করে। ঠিক নেই? আসেন, কোন আলেম থাকলে একটা দলিল দেন, হুজুর এই গুনাহ হয় না, আপনি মিথ্যা বললেন, তোর জুতার বাড়ি আমি খাবো। 1 টাকার যারা সুদের লেনদেন করে, আপন মায়ের সাথে 42 বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। 2 নম্বরে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। সূরা তাহা 123 নম্বর আয়াত। আল্লাহ বলে, দুনিয়ার জীবন আমি আল্লাহ তার সংক্ষিপ্ত করে দেব, হাসরের ময়দানে আমি আল্লাহ তাকে অন্ধ বানিয়ে দেব। এই সুদারু ভাই, সুদ খাইছো বন্ধ করে দাও। এই সুদ যারা খায়, রক্ত পায়খানা না কইরা তার মরণ হবে না। জলে জলে কলিজার ভিতর লাগতেছে। এই আমার কথাই যদি এত কষ্ট লাগে, জাহান্নামের আগুন আরো কত কষ্ট লাগবে রে বাবা। আমি আজকে জুমার নামাজে বলছিলাম,
আল্লাহ পাক আগুনকে 1000 ভাগে ভাগ করেছে, এর মধ্যে এক ভাগ আগুনকে দুনিয়াতে আইনা আবার 100 ভাগে ভাগ করেছিল। এ মুসলমান, ওইদিকে আমার বয়ান নয়, বলছিলাম আলীর কথা। খাদেম গেছে মদিনায় দুধ কেনার জন্য, সব দোকানগুলো বন্ধ। এবার উটের খামারের দিকে গেছে দুধ আনার জন্য। খাদেম মদিনায় দুধ আনতে যাওয়ার 2 বছর আগের ঘটনা। অধিকাংশ উট ছিল, বন্ধা বাচ্চা দিত না। উটের খামারের মালিক দোয়া করে, আল্লাহ আমার বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দিয়া দেব। কে মান্নত করছে এটা বলেন? কোন খামার? উটের খামারের মালিক মান্নত করছে কার কাছে? আল্লাহ বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয়, এই বন্ধা উট বাচ্চা দেওয়ার পরে যে দুধ দিবে, কিছু দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। হাদিয়া বুঝলেন? টাকা দিয়ে না, টাকা ছাড়া, বিনা স্বার্থে। আল্লাহর কি খেলা! 1 বছর পরে সব উটগুলো বাচ্চা দিছি। আরো আসতে বলেন। এই আপনারা ঘুমান নাকি? বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এগুলা জান্নাতি স্লোগান, এগুলা সবার মুখে আয় না। পাশে ছিল এক উপজাতি সাঁওতাল, তারও ছিল একটা শুকুরের খামার। ওনার অধিকাংশ শুকুর ছিল, বন্ধা বাচ্চা দিত না। উটের খামারে দেখতে আসে, দেখে সব বন্ধা উটগুলো বাচ্চা দিছে। ভাই রে, ইটগুলো তো বন্ধ ছিল, বাচ্চা তো দিত না, কেমনি বাচ্চা দিল? আমি আল্লাহকে বলেছি, আল্লাহ আমার বন্ধা উটগুলো যদি বাচ্চা দেয়, আমি আমার এই উটের দুধ কিছু আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেবো। ভাই রে, তুই যদি তোর বন্ধা শুকুরগুলোর বাচ্চা চাও, আমাদের আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। আমরা চাবো কার কাছে? শুকুরের খামার মালিক উপজাতি সাঁওতাল শুকুরের খামারে ধ্যানে বসলো, আর কয় রে মুসলমানের আল্লাহ, নাউযুবিল্লাহ, আল্লাহ শুধু মুসলমানের না, সবার। আমার আল্লাহ শুধু আসমানে না, জমিনেও আছে। हर रंग है तू, हर बाम में तू, हर चाह में तू, हर दाम। हर रंग है तू, हर बाम में तू, हर चाह में तू, हर दाम। देखता है तू चया है तू के यहाँ मुकर्रम। सबखाने बिरुस्मान बोले আমার আল্লাহ। শুকুরের খামারের মালিক বলে, ও মুসলমানের আল্লাহ, আমার উটগুলো যদি, আমার শুকুরগুলো যদি বাচ্চা দেয়, আমি কিছু দুধ আলীকে খাওয়ার জন্য হাদিয়া দেব। জোরে কর, আরো জোরে। নাউযুবিল্লাহ। মুসলমানের জন্য শুকুরের দুধ খাওয়া হালাল। আরো জোরে। তাদের জন্য শুকুরের দুধ খাওয়া হালাল যারা সুদ খায়। কথা বলে না? তাদের জন্য শুকুরের দুধ খাওয়া হালাল যারা যৌতুকের বিয়ের সময় যৌতুক নেয়, ঠিক না? তাদের জন্য শুকুরের দুধ খাওয়া হালাল যারা বড় বড় অফিসে বসে টেবিলের তল দিয়ে হাত ঢুকিয়ে হাদিয়া নেয়। এটা কি বলে? ঘুষ। আছে না নাই বলেন? আমার বাংলাদেশে ঘুষের ঠেলায় গণতন্ত্র এখন উঠে যাইতেছে। বড় বড় শিক্ষিতরা দায়িত্ব নিয়ে একজনে মানে 40টা 45টা গণতন্ত্রের গোষ্ঠী হারাইছে। কোন দিন দেখবেন ওটাও হারিয়ে গেছে। কথা বলে না? আমার উটের খামারের মালিক বাচ্চা পাইল, শুকুরের খামারের মালিক মান্নত করাবার পর 1 বছর পরে তার শুকুরগুলা বাচ্চা দিয়া দিল। আল্লাহু আকবার। আল্লাহর খেলা কারে কয় দেখো। ওই খাদেম 2 বছর পরে যখন দুধ আনতে গেছি, উটের খামারের মালিক বলে, ভাই তুমি কি আলীর খাদেম? বলে হ্যাঁ। বলে কিছু দুধ নিয়ে যাও, আলীকে খাওয়ার জন্য আমি হাদিয়া দিলাম। অর্ধেক বালতি দুধ দিয়ে দিল, আর অর্ধেক খালি। খাদেম এই বালতি টাইনা মদিনার দিকে আসতেছে, পিছন থেকে আরো একজন ডাক দিতে বলতেছে, ভাই দাঁড়াও, আমারও কিছু দুধ নিয়ে যাও। খাদেম তো খুশি, অর্ধেক বালতি। উনিও যদি কিছু দেয় ফুল হয়ে যাবে, মেহমানও খাবে, আমিও খাবো। খুশি মনে ব্রেক দিছে। আল্লাহর বান্দায় কোনো কথা নাই, বালতির মধ্যে দুধ ঢেলে দিয়া বালতি ফুল করে দিছে।
ভাইজান এটা কিসের দুধ? এটা শুকুরের দুধ। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শুকুরের দুধ তো মুসলমানের জমা খাওয়া হারাম। ভাই আমি বুঝি নাই, তবে ওই যে শুকুরের খামারের মালিক যেইভাবে উটগুলার বাচ্চা পাইছে আমিও সেইভাবে পাইছি, ও দুধ দিছে আমিও দিয়া দিছি। আর মুসলমানদের বেঈমানরা এখন ফলো করে, ঠিক না ভাই? ঠিক। ওরা জানে মুসলমান আল্লাহ এক, নবী এক, কোরআন এক। মুসলমান যেটা করে সেটা বুঝিয়া শুনিয়াই করে, এজন্য করে। ৮,০০০ ইহুদি খ্রিস্টান দৈনন্দিন এখন মুসলমান হইতেছে এই পৃথিবীতে। খুব দ্রুত হবে এই দেশ কোরআনের দেশ, খুব দ্রুত হবে এই পৃথিবী কোরআনের পৃথিবী। ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم। আল্লাহ বলে যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইলমের নূর দান করি, যাকে ইচ্ছা করে আমি আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালনা করি। ও আল্লাহর বান্দা, খাদেম ছিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের পথিক, আর এই উপজাতি সাঁওতাল ছিল জাহান্নামী। ডাক দিয়া কয়, বাইরে তুই তো আমার হালাল দুধগুলাকে নষ্ট করে দিলি। আমি যদি এখন বালতি রেখে যাই আলীর বড় ধমক শুনতে হবে। বালতি টান দিয়ে আলীর কাছে নিয়ে গেল। আলী ততক্ষণে মসজিদ নববীর মধ্যে বসে খুতবা দেওয়া শুরু করেছে। আলীর কানে কানে এসে কয়, হযরত এ আলী, এই যে দুধ নিয়ে আসছি। আলী কয়, কোনো কথা নাই, মেহমানদের হাতে একটা করে মগ দে আর দুধ দে। ওরা খুব ক্ষুধার্ত, সকালবেলা যে দুপুর হয়ে গেছে, আগে খানা দে, দুধ দে। কয় এই দুধ খাওয়া যাবে না। কেন? কয় এই দুধের মধ্যে উটের দুধও আছে, শুকুরের দুধও আছে। কেমনে কেমনে? কয় এই ঘটনা। হযরত আলী ডাক দিয়া কয়, সর্বনাশ করে ফেলছো। এই দুধ যদি এখন আমি ফালাইয়া দিই, আমি আলীকে আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, কারণ আমি আলী হলাম এই রাষ্ট্রের প্রধান। চিন্তা করছেন, দুধ ফালে এক জায়গায় করছে রাখাল, এক জায়গায় দুধ করছে রাখাল। আলী কয় এই দুধ যদি ফালাইয়া দেই আমাকে জবাবদিহি করা লাগবে। আর আমার বাংলাদেশে দিনের রাতে মানুষ মরে, জবাবদিহির কারো কোনো বালাই নাই। এদের সিনায় যদি কোরআন থাকতো, কোন আলেমকে এরা হুমকি দিত না, মিথ্যা মামলা দিত না। আজকে অনেক মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া। ফেনী সোনাগাজীর এক অন্ধ হুজুর, অন্ধ, তার নামে দিছে মামলা গাড়ি ঘোড়া। এদের মামলা গিয়ে কুত্তাও আসে, কথা বল না কেন? এই অন্ধ হুজুর আসছে ঢাকা হাইকোর্টে। সাংবাদিকরা ধরছে, আপনি কেন এখানে? আমার না মামলা দিয়ে জামিন নেওয়ার জন্য আইছি। কি মামলা? আমি নাকি গাড়ি ঘুরছি। চিন্তা করে, মানুষকে যখন ভূতে ধরে মানুষ নাকি পিছন দিকে দৌড়ায়, আর আমরা দৌড়াইতেছি ভারতের দিকে। কথা বলেন না, কি বলবেন? সত্য কথা বললেই বলা জমি। এক যুবক ফেসবুকে লিখছে, আমি বৈধ সরকারকে মানি না। দ্রুত পুলিশ তাকে গ্রেফতার, আদালতে নিয়ে গেছে। এই বেটা, তুই কেন এই লেখালেখি লিখি অবৈধ সরকারকে মানিস না? কয়, স্যার আমি কি কইছি ভারতের সরকার অবৈধ, না আমার বাংলাদেশ সরকার অবৈধ, না নেপালের সরকার অবৈধ? আমি কারো নাম ধরছি? বেটা আমরা জানি না কোন সরকার অবৈধ। কথা বল না। কয়, স্যার আপনারা যদি জানেন আমাকে ধরবেন কেন? কয়, উপরের পাওয়ার, উপরের পাওয়ার। আপনারা আমাদেরকে ধরতেছেন, মারতেছেন, রিমান্ডে নিতেছেন, উপরের মালিক কে? আল্লাহ যেদিন ধরবে একটারও পিঠির চামড়া রাখবে না মুসলমানরা। এই ইমাম একজন খাদেম মসজিদের, আজান টাজান দিয়ে পেট বাঁচায়, 4,000 টাকা মাস পায়। কয় হাজার? আজান দেয়, বুঝলেন না? গ্রামের মসজিদে অন্ধ মানুষ। ওনার মামলা দিয়েছে, গাড়ি ঘোড়াইছে। এখন বান্দাইয়া জজের সামনে দাঁড় হয়েছে, মাননীয় আদালত আপনি আমার মুক্তির ব্যবস্থা করেন, আমি তো অন্ধ মানুষ,
এবং আদালত তাকে জিজ্ঞাসা করছে তুমি গাড়ি কেমনে পোড়াইলে? এখন ওই বান্দা বলছে আপনি আমার চেয়ে বেশি অন্ধ, আপনি জানেন না আমি অন্ধ? কয় বাবা তুমি গাড়ি কেমনে পোড়াইলে? কয় আমার কোনো কথাই শুনতেছে না। এবার আল্লাহর বান্দা আদালত থেকে বাইর হইয়া বিচার আল্লাহকে দিছে, আল্লাহ তুই এদের বিচার করিস, কারণ একজন মাজলুমের চোখের পানি যারা ঝরায় আজ না হোক কালে জমিনে তাদের বিচার হবে। সাদ্দাত ছিল অবৈধ সন্তান, তার মা ছিল পতিতা, সমুদ্রের মধ্যে তার জন্ম হয়ে গেল, ক্ষমতার এক পর্যায়ে চেয়ার পেয়ে গেল, এলাকার মানুষদের কাছে স্বর্ণগুলো কিনতেছিল। এক বিধবা মহিলা ছিল, একটা নাকের ফুল, বিধবা মহিলাকে সাদ্দাত বলছে নাকের ফুল দাও, কি করবা? তাই আমি জান্নাতে স্বর্ণ দিয়া বিরাট করবো, পুরো জান্নাতটা স্বর্ণ দিয়ে সাজাবো। মহিলা কয় এটা আমার স্বামীর স্মৃতি, এটা দেওয়া যাবে না। দিবি না? জোর করে টান দিয়ে ছিঁড়ে নিয়ে যাইতেছে সাদ্দাতের। এই টান দেওয়ার কারণে মহিলার নাক কেটে কান কেটে রক্ত পড়া শুরু হয়েছে। মহিলাকে আল্লাহ যে জালেম আমার চোখের পানি ফেলাইছে, আল্লাহ এর আশা যেন পূরণ না হয়। আমার বাংলাদেশে আজ হাজার মায়ের চোখের পানি আছে, আপনার আশা পূরণ হবে না, ঠিক কিনা? ঠিক। সব নাস্তিকদের মুরতাদদের দুর্গুলো ভেঙে হবে, এই সমাজ ভেঙে নতুন সমাজ আমাকে করতে হবে। আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর দেশ বাংলাদেশ দেশ, আগামীর দেশ কোরআনের দেশ, কথা বলেন ঠিক না? ঠিক। রাষ্ট্রঘটনে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, রাষ্ট্রঘটনে পাঁচাক দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী ছাড় হবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। দুই হাত উঁচু করে সাহাবায়ে কেরাম স্লোগান দিছি, আপনারা দুই হাত উঁচু করে দিবেন। যারা দিবেন না বুঝে যাবে তারা আবু জাহেলের খালাতো ভাই। দুই হাত উঁচু করে এমনি মারবেন, নারায়ে তাকবীর। আবার এমনি দিবেন না, তোতনা বাড়তে পারে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, যৌতুক আছে যেখানে, লিল্লাহে তাকবীর। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, লিল্লাহে তাকবীর। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালি দাও না স্লোগান, নারায়ে তাকবীর। একসাথে সবাই মিলে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে চালো, লিল্লাহে তাকবীর। এবার সবাই আলেম ওলামার মুক্তি চাবো, মুক্তি 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 চাই, মুক্তি 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 চাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মমতাজ বেগম যেখানে, হাত বাড়াইয়া দেখাও, মমতাজ বেগম যেখানে, পরিমণি যেখানে, লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে? দিল থেকে একসাথে বলেন, কতক্ষণ চলবে?
আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? হাত ধরে দেখান, নারাই তাকবীর, নারাই তাকবীর। সারা রাত তোমার তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, তাবারও খাইবেন না? এই মিথ্যা লাগবেন, তাবারক না খাইলে আমি কি খাবো? আমারও ক্ষুধা লাগছে, ভাত খাইছি একবার, চিন্তা করতেছি আরো কয়েকটা প্যাকেট নিব, কারণ বাবুসি ভালো এলাকা। কি বাবুসি কিন্তু খুশি, আমার অ্যাডভার্টাইজ করে দিচ্ছে রে, এর মাইকও ভালো, সবাই নিবেন। কষ্ট হচ্ছে? উটের দুধ আর শুকুরের দুধ কয় জায়গায় হয়ে গেছে বলেন? হযরত আলী ডাক দিয়া কয়, রে খাদেম, কি সর্বনাশ করেছো? খাদেম চিন্তা করিস না, আরো একটা বালতি নিয়ে আয়, আমি কোরআনের আয়াত সেট করে উটের দুধ থেকে শুকুরের দুধ আলাদা করে দেব। কে বললেন এই কথা? আরো জোরে বলেন। আলী তোমার আমার মতো ছোট হুজুর, নবী আমার বলে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি নবী হলাম ইলমে দ্বীনের শহর, আর ইলমে দ্বীনের শহরের দরজা হলেন আমার আলী। আল্লাহু আকবার বলে। হযরত আলী বলেন, খাদেম চিন্তা করিও না, আরো একটা বালতি নিয়ে আসো, আমি উটের দুধ থেকে শুকুরের দুধ আলাদা করে দেব, কারণ আমার আল্লাহ সব সমস্যার সমাধান কোরআনে দিয়েছে। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। মুসলমানি রুয়াদ বরদান হাদা ইন্নানি খুতুবাত সতে কাযাদারা। আল্লাহ বলে, ওয়ানাজ্জালনা নাজিল করেছে আলাইকা তোমাদের প্রতি কিতাব। কিতাবের নাম কি রে বাবা? সবাই বলেন, আরো জোরে বলেন। তিবয়ানান লিকুল্লি শাই, আল্লাহ বলে সব কিছুই কোরআনে দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদা, এই কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতা, এই কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এই সুসংবাদটা তোমরা মুসলমানদের জানিয়ে দাও। সুবহানাল্লাহ। মুসলমান কারা? সকাল বিকাল গাঞ্জার বিড়ি টানে যারা। আল্লাহ বলে, ওয়া নাহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সূরা হামিম সেজদা 33 নম্বর আয়াত আল্লাহ বলে, যে নিজে ভালো কাজ করে, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করে, সে প্রকৃত মুসলমান। ও মুসলমানেরা, যদি নিজেকে মুসলমান দাবি করো, একটা সন্তানকে মাদ্রাসায় দাও, হাফেজ বানাও, আলেম বানাও, তুমি ঠকবো না। আমার মা ধন্য মা, মনে করছেন শরীফুল কোটিপতির সন্তান, আল্লাহর কসম গরিবের সন্তান। এমনও দিন ছিল বাবাই লঙ্গি কিনে নিতে পারতো না, মাদ্রাসায় পড়ার কারণে আল্লাহ এত সম্মান বাড়াইছে, সারা দুনিয়ার মানুষ বলে এখন ইচ্ছা করে, রে বাবা আমার কোনো ইলম নাই, কোনো আমল নাই, কোনো যোগ্যতা নাই, সবচেয়ে জাহেল হলাম আমি, আমার কোনো ইলম নাই, আমি মূর্খ, কোরআনও পড়তে পারি না, হাদিসও পড়তে পারি না, ওয়াজও পড়তে পারি না। মানুষ দেখে আমার এত ভালোবাসে আমি জানি না। সারা পৃথিবীতে মানুষ সম্মান করে আল্লাহর কোরআন সিনায় থাকার কারণে, রাসূলের হাদিস সুন্নাহ মোতাবেক জীবনটা চলার কারণে।
মা ডাক দিয়া কয় সন্তান তোরে হাফেজ বানাইছি, আলেম বানাইছি। আমি দিনাজপুর নিউটনের সন্তান, নিউটন মাদ্রাসা আমি লেখাপড়া করেছি রে বাবা। আমার ওস্তাদ এই যে আপনাদের সিরাজগঞ্জের শরীফুল ইসলাম হলো আমার ওস্তাদ। এ আল্লাহর বান্দা, মা কয় সন্তান গুনাহ করবি না, তোরে কষ্ট করে হাফেজ বানাইছি, আলেম বানাইছি। আল্লাহ যদি বলে বান্দা বান্দি কি নিয়ে আইছো, তোর মতো সন্তানটাকে আমার মাওলার দরবারে হাসিল করে দেব। আর বলবো আল্লাহ একটা সন্তান হাফেজ বানাইছে, আলেম বানাইছি। কত বক্তা বয়ানে কইছে একজন হাফেজ 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। বলে সন্তান আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর সাথে জান্নাতে ঢুকতে চাই। ও সন্তানের মা বাবা মনে কি চায় না একটা সন্তানকে আলেম বানাইবে, হাফেজ বানাইবে? মনে করছো মাদ্রাসা পড়াইতে লক্ষ কোটি টাকা বুঝি না? না, এমন মাদ্রাসা আছে একটা টাকাও দেওয়া লাগে না। আর সন্তানের পিছনে যদি টাকা খরচ করতেই হয়, ওই টাকাটা আমার আল্লাহ সদকায়ে জারিয়ার খাতায় লেখা রাখবে। এলাকার মুসলমানেরা, এই যে আজকে মাদ্রাসার কয়েকটা সন্তানকে মাথায় দস্তর বন্দি করা হলো, এই মা বাবার কপাল কত ধন্য। এই সন্তানগুলাকে হাসরের ময়দানে আমার আল্লাহ নূরের টুপি পরিয়ে দিবি। বলেন সুবহানাল্লাহ। এই যে আপনার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো যখন লজিং বাড়ি যায়, জাগির বাড়ি যায়, বা বোর্ডিং এ খানা নেওয়ার জন্য যায়, মনে করছেন তারা এমনি যায়? ইমাম গাজ্জালী বলেন নূরের ফেরেশতারা তাদের পায়ের নিচে নূরের পর বিছাইয়া দেয়। আইবের আদান হিফজ কোরআন গোশিদা যাই শাদি মিশকে দুনিয়া গোশিদা। আম্মাজান একটা সন্তান দে আলেম বানাও আম্মাজান, আল্লাহর কসম তোমার জীবন ধন্য হয়ে যাবে। মনে কি চায় না একজন হাফেজ কোরআনের মা হইবা? মা আসনা হক অন্ধকার কবরে যেতেই হবে আম্মাজান। আপনি যখন হবে ওই জানাজার নামাজের একজন মাইয়িত, আপনার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, সন্তান জানাজার নামাজ ইমামতি করবে, সন্তান বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার আল্লাহ বলে সাথে সাথে আমি আল্লাহ ওই মা বাবার জীবনের সব গুনাহ মাফ করে দেই। বলেন না সুবহানাল্লাহ। ওই মার মতো ধন্য কে আছে যেই মায়ের সন্তান হয় একজন মসজিদের ইমাম, যার পিছনে হাজার হাজার মানুষ দৈনন্দিন নামাজ আদায় করে? ওই মায়ের মতো ধন্য মা কে আছে যেই মায়ের সন্তান হয় মসজিদের মুয়াজ্জিন? মুয়াজ্জিনদের গলাটা হাসরের ময়দানে উঁচু বানাইয়া দিবি। সবাই দেখবে আর বলবে এদের মাথাগুলো উঁচু কেন, গলাটা উঁচু কেন? আল্লাহ বলবে এরা হলো মুয়াজ্জিন, এরা 5 বার দৈনন্দিন মানুষকে ডাক দিয়েছি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের দিকে আয় আয় আয়। ও দুনিয়ার মুসলমানেরা, আজকে সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডক্টর বানান, মা বাবার কোনো খবর নাই। একজন হাফেজের মা আলাদা খায় না, একজন আলেমের মা আলাদা খায় না। আমি শরীফুলে যাই ইনকাম করি সারা বাংলাদেশ ঘুরিয়া ঘুরিয়া, মাদ্রাসা চালাই 2টা। আমার মায়ের কাছে গিয়া টাকা দিই, আমার মা ওস্তাদদের বেতন করে দেয়। একটাই মাত্র কারণ হাসরের ময়দানে আমি নাজাত পেতে চাই। আল্লাহ যদি বলে ও শরীফুল ইসলাম কি নিয়ে আইছো, আল্লাহকে বলবো আল্লাহ ইলমে দ্বীনের খিদমত করে চলে এসেছি, হাজার হাজার সন্তান হাফেজ আলেম হয়েছে আমার মাদ্রাসা থেকে। এটাই মনের বড় তামান্না, তাজ্জুদ। তাছাড়া আমি বক্তায় ইলম আমলের কারণে জান্নাত যেতে পারবো না, আল্লাহ যদি আমার করে না দেয়। এলাকার মানুষ মাদ্রাসার সন্তানগুলোকে ধাক্কা দিবেন না। অধিকাংশ সন্তানগুলো গরিবের হয়, গরিবের সন্তান মাদ্রাসা আছে আপনাদের ভালোবাসা দিয়ে থাকাবার জন্য। এদেরকে যদি খেদাইয়া দেন, আমার আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে না রে বাবা। আল্লাহ নবী বলে আমি নবী ছিলাম এতিম, আমি নবীর মাথায় যদি কেউ হাত বুলাইতে চাও, ওই এতিমের মাথায় তোমরা হাত বুলাইয়া দাও। মাদ্রাসার সন্তান টাকার জন্য যায়, ধাক্কা দিয়ে ফেলে দেয়, এমন বড় লোক আছে না? এই জন্য বড় লোকের টাকা আছে, ঘুম নাই, ঘুমের গড়ি খায়ার পরে ঘুমাইতে পারে না। আর গরিবের টাকা নাই,
খাইয়া এমন একটা ঘুম দেয়, ওর মতো শান্তি আর কেউ নাই। মনে রাখো, টাকায় শান্তি দেয় না, শান্তি দেওয়ার মালিক হলে আমার আল্লাহ। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাসি পোকামাটি, সবাই ঘৃণা করে। হৃদয় তাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, এমনি করে রহমত আসে নম্রতার হৃদয়। ভগবিনাশের বাড়ি গাড়ি করে রাধে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? সবাই বলেন, কে আমাদের রব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর জোরে বলেন না। এটা সূরা আহকাফ 34 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 13 নম্বর আয়াত। আল্লাহ বলে, মুসলমান যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করে, তাদের কোনো টেনশন নাই, তাদের হেফাজত আমি আল্লাহ নিজেই করি। বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসায় যারা পড়ে, গরিবের সন্তান, মাদ্রাসায় যেদিন পা দিয়েছি, মেনে নিয়েছি রব আমাদের আল্লাহ। এমন সময় মাদ্রাসায় হয়েছে দৈনন্দিন 10 মণ 20 মণ মাদ্রাসায় চাউল লাগে। এমন মাদ্রাসা নাই? এমন আমাদের সাথে হয়েছে, মাদ্রাসায় 1400 ছাত্র। হুজুর ডাক দিয়া কয়, আজকে সকালবেলা বলে যে কোনো খানা নাই, কোনো চাউল নাই, একটু দোয়া কর। ফজরের নামাজের পর সূরা মুলক তেলাওয়াত করা শুরু করে দিলাম। তেলাওয়াত করে মাদ্রাসার রুমে ঢুকেছি, কিতাব নিয়ে বসেছি। হঠাৎ করে ওস্তাদের কানে কানে একটা ড্রাইভার এসে বলে, হুজুর মাদ্রাসার মূল ফটকের গেটটা খুলে দেন, আল্লাহর এক বান্দা 3 গাড়ি চাউল আপনার মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছে। কে পাঠিয়ে দিয়েছে বলে নাম বলা যাবে না। এখন এমন আল্লাহর বান্দা আছে, বিদেশে থাকে, মাদ্রাসায় চাল পাঠিয়ে দেয়, ডাউল পাঠিয়ে দেয়। তুমি 4 জন মানুষের খানা জোগাইতে হিমশিম খাও। কাপড় মাদ্রাসায় গিয়ে দেখো, শত শত ছাত্রের খানা আল্লাহ সেখানে জোগাড় করে। আছে না নাই? বগুড়া জামিল মাদ্রাসা গিয়া দেখো, হাটহাজারী মাদ্রাসা গিয়া দেখো, পটিয়া মাদ্রাসা গিয়া দেখো, মেঘাল মাদ্রাসা গিয়া দেখো, হাজার 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 সেখানে ছাত্র। এত খানা কোথায় পায়? আমার আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাসুক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। কষ্ট হইতেছে আপনাদের? আর কিছুক্ষণ কি বাড়াবো? আর 15 মিনিট। আমার মায়েরা দেশের সরকার, তাদের জন্য কিছু কথা বলা আমার দরকার। আসতে বলেন ঠিক? আমি আম্মাজান বলতেছিলাম, হাফেজদের কত সম্মান, কত পাওয়ার। আল্লাহ একজন হাফেজকে 6666 তলা বিল্ডিং ওয়ালা বাড়ি দান করবে। তোমার আমার 10 তলা বাড়ি কি ভাব? ওই বাড়ি আলেমের কাছে কিছুই না। এই বাড়ি পড়ে থাকবে, হাসরের ময়দানে আলেমদের বাড়ি কোনোদিন ভাঙবেও না, ভূমিকম্পেও ঝাঁকানি দিতে পারবে না। আল্লাহু আকবার। এই হাফেজ সব শুকর আদায় কর, শুকর আদায় কর। যেই সিনার মধ্যে তোর কোরআন আছে, এই সিনা হাসরের ময়দানে কেন অন্ধকার কবরে পৌঁছবে না? যেই জবান দিয়ে তারাবি পড়াইছো, কোরআন পাঠ করেছো, এই জিহ্বাটাও বসবে না। আল্লাহু আকবার বলেন। একজন হাফেজ কয়জন জাহান্নামীকে জান্নাতে নিতে পারবেন? মনে কি চায় না একটা হাফেজ কোরআনের মা হইবা,
মনে কি চায় না একজন হাফেজ কোরআনের বাবা হইবা? এবং মনে কি চায় না একজন হাফেজ কোরআনের স্ত্রী হইবা? এখনকার মেয়েরা তো এমন ছেলে খোঁজে যেই ছেলের সিটটা বাঁকা, কানে দুল, নাকে ফুল, দেখতে জায়েদ খানের মতো 3 নম্বর হিজড়া। কথা বলে না কেন? গাঞ্জাখোর দেখলে মেয়েরা বড় ওয়াও ইন্টারেস্টিং ম্যান, কি দামি গুলা, গাঞ্জা খাইয়া মাঞ্জা শেষ। আসল যদি পুরুষ পেতে চাও কওমিয়া মাদ্রাসায় যাও। কথা কয় না কেন? কারণ সাধারণ যুবকদের টাকায় যৌবন মাঝে মাঝে বিক্রি হয়, আমাদের যৌবন কোথাও টাকায় বিক্রি হয় না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে উম্মত দুই জিনিস হেফাজত কর, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে লজ্জা স্থানটা হেফাজত, 2 নম্বরে জিহ্বাটা হেফাজত করো, আমি নবী তোকে জান্নাতে নেওয়ার জিম্মা নেব। একটা হাফেজকে স্বামী বানাও, লাকিয়ে থাকবি না। হাফেজের বইয়ের শাড়ির দাম হলো 10,000, বরখার দাম হলো 15,000, হুজুরের চশমার দাম 5,000, পাগড়ির দাম 300, জুব্বার কাপড় সহ সেলাই সহ 3,000। কত হুজুরের বেতন? কয় 10,000। কেমনে চলো? 10 লাখ টাকা বেতন ওলার হুজুরের কাছে টাইম নাই। কথা বলে না? এমন হুজুর আছে 9,000 টাকা বেতন, 9 মাস বাকি আছে না? এরপর হুজুর কি মশান, গরিব দাম 3,000। আর বড় লোকের লবণ কিনতে পান্তা নেই, পান্তা কিনতে লবণ নেই। শান্তি দেওয়ার মালিক বলেন কি? ও এলাকার মুসলমানেরা, একটা ছেলেকে হাফেজ বানাও বাবা, আল্লাহ সম্মান দুনিয়াতে বাড়াবে, ইজ্জতে বাড়াবে। এই হাফেজদের এক বিন্দু ক্ষতি কেউ করতে পারবে না। আল্লাহর এক বান্দি, মিশরের এক নারী, মুসলমান, গরিব, দীর্ঘদিন বিয়ে হয়েছে, সন্তান নাই। মহিলাদের বয়ানে ঢুকলাম। ও মা, মহিলা দোয়া করে, আল্লাহ একটা যদি সন্তান দাও, আমি হাফেজ বানাবো, আমি আলিম বানাবো। আল্লাহ বান্দির দোয়াটা কবুল করেছিল। মহিলা ছিল গরিব, স্বামী ছিল কাঠুরিয়া, কাঠ কাটতো জঙ্গলে জঙ্গলে। আল্লাহর কি শান! হঠাৎ করে মহিলা বুঝতে পায় তার পেটের মধ্যে সন্তান চলে এসেছে। মহিলা মান্যত করেছে কার কাছে? কি বানাবে? সন্তান কি হাফেজ বানাবে, আলেম বানাবে। ও মা বোনেরা, মহিলা যখন এটা বুঝতে পারলো তার পেটে সন্তান, স্বামীকে ডাক দিয়া কয়, স্বামী লম্বা সেজদা লাগা। আমার আল্লাহ বলে, হয় আমার মনের নিয়ত কবুল করেছি। দৈনন্দিন কাঠুরিয়া সেজদা দেয়, সেজদা দিয়ে স্ত্রীর পেটের মধ্যে চুমো খায়, আর কপালটা লাগাই দিয়ে কয়, কোন সন্তান দুনিয়া তাই হাফেজ হবে, আলেম হবে, আমি বাবার জানাজার নামাজটা পড়াবি। কিন্তু আল্লাহ গরিবের যখন সুখ হয়, তখন গরিবকে দুনিয়া থেকে তুলে নেয়। সবার কপালে সুখ হয় না। অনেকের মা বাবা কত কষ্ট করেছে, ছেলে ভালো চাকরি পেয়েছে, ভালো ইনকাম করে, মা বাবা নাই, সন্তানের সুখ দেখতে পাই না। ঠিক না? ঠিক বলে। ও মুসলমানেরা, কাঠুরিয়া সন্তান দুনিয়াতে আসার আগে ইন্তেকাল করলো। গরিব মহিলাটাই বড় এতিম হয়ে গেল। মানুষের বাড়ি কাজ করে করে সন্তানটা দুনিয়াতে নিয়ে আসলো। সন্তান হলেন কন্যা সন্তান। কন্যা সন্তান দেখে মহিলাটা আনন্দিত হয়ে গেল। আল্লাহ, তুমি একটা আমাকে জান্নাতের মালিক বানাইছো। যার একটা কন্যা তার একটা জান্নাত, যার 2টা কন্যা তার 2টা জান্নাত, যার 3টা কন্যা সে 3টা জান্নাতের মালিক, যার 4টা কন্যা সে 4টা জান্নাতের মালিক। আল্লাহ নবী বলে, আমি নবী 4 মেয়ের বাবা। আমি নবীর 3 ছেলে দুনিয়াতে এসেছিল, একটাও বেঁচে নাই। কারণ আমি নবী শেষ নবী। আমার ছেলেরা থাকলো তারাও তো নবী হতো। আমি নবী পরে আর কোনো নবী নাই। এজন্য আমার সন্তান গুলাকে আল্লাহ ছোট কালে উঠিয়ে নিয়েছে। আল্লাহু আকবার। আমি নবীর 4 মেয়ে, আমি নবীকে আল্লাহ 4 জান্নাতের মালিক বানিয়েছে। সুবহানাল্লাহ বলে। পুরুষেরা কাপুরুষের মতো স্ত্রীর গায়ে হাত তুলবা না।
3-4টা যদি কন্যা জন্ম দেয়, অনেকের চান্দি গরম বউর সাথে খারাপ আচরণ করে, আছে না নাই বলবো? খবরদার খবরদার, স্ত্রীর লগে বেয়াদবি করিও না। আর অনেক বাটপার আছে, ছেলে হইয়া নিজেকে মেয়ে দাবি করে, আছে না নাই? এই যে নতুন বাইরে হয়েছে বিতর্ক, শরীফ নিজেকে দাবি করে, শরীফা তুই আমার নামে হবি, কত যাও পরিমণিক বিয়ে করছে আমার নামে, কথা কয় না। সব মাছে পায়খানা খায়, নারী মাছের নাম হয়। যেদিন পরিমণিক শরীফুল ইসলাম রাজ বিয়ে করছে, আমার বউ ফোন দিয়ে কয় তুমিও শেষ করবা। বললাম কি কয়, তোমার নাম দেখা যায়, তুমি নাকি পরিমণিক বিয়ে করছো। আমি বললাম ভালো করে দেখো, ইসলাম শেষে আছে না রাষ্ট্র আছে। কথা বুঝেছেন? ওই দিন মাহফিল ছিল আমার নাটক, সারাদিন ঘুমাইতে দেয়নি। আল্লাহ হেদায়েত দান করেন। আরে ভাই জোরে বলেন না। কিছু তার সিরা আছে, নারী পুরুষ সমান অধিকারের স্লোগান দেয়, আছে না নাই? ইসলাম একটা নারীকে পুরুষের চেয়ে 4 গুণ অধিকার বেশি দিয়েছে, আছে না? কিছু মানুষ নারী পুরুষ সমান অধিকার, আছে না নাই? এনজিও দালালগুলো আছে না নাই? এবারে ওই যে স্যার যখন প্রতিবাদ করেছে আসিফ মাহতাব, তখন তার চাকরি কিনে নিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি, ঠিক না ভাই? এখন এই ইউনিভার্সিটির সামনে শিক্ষার্থীরা আন্দোলন করতেছে, লক্ষ লক্ষ টাকা দিয়া আমি হিজড়া হওয়ার জন্য এই কলেজে পড়বো। যেই কলেজ সমকামীদেরকে সাপোর্ট করে, এই কলেজগুলোকে বন্ধ করে দেওয়া দরকার। শিয়াল যদি আমি মুরগি হয়ে গেছি, আমাকে শিয়ালের সাথে রাখবেন, রাতের বেলা দেখবেন শিয়াল আছে মুরগি নেই। বাঘ যদি কয় আমি ছাগল হয়ে গেছি বা বকরি হয়ে গেছি, বাঘের সাথে বকরি রাখবেন, বাঘ আছে বকরি। কোন ছেলে যদি কয় আমি আজকে থেকে মেয়ে, রাতের বেলা রাখবেন, মেয়ে থাকবে ছেলেও থাকবে, ধর্ষণ হবে, ঠিক কিনা? এরা ছেলে ছেলে বিয়ে করে, মেয়ে মেয়ে বিয়ে করে, এটাকে বলা হয় সমগামিতা। আর সমগামিতা বৈধ না অবৈধ, হালাল না হারাম? এরা আমার আল্লাহর বিধানের উপর আঙ্গুল তোলে। টের পাও নাই? বিশ্বাস তসলিমা যখন বরখার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, মুসলমান আওয়াজ তুলেছে, ওই বরখার মধ্যে তাকে ধইয়া ভারতে যাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? টের পাও নাই লতিফ সিদ্দিকীকে? টের পাও নাই কবি শামসুর রহমানকে? টের পাও নাই হামাদ শফিকে? টের পাও নাই? এই ব্র্যাককে বয়কট করবেন। কিস্তি টিস্তি জানিছে, 1 টাকা দিবেন না, জুতা দিয়ে দিবেন। কথা বল না কেন? বিকাশকে বয়কট করবেন। আজকে প্রায় 5-7টা কমিটি আমার টাকা পাঠাইছে, সবাইকে বলছি বিকাশ নাই, নগদে দে। কোন টাকা? আমার আফিলের আগাম টাকা, বুঝুন নাই? খোলামেলা করে হুজুর বিকাশে দিলাম, কয় বিকাশ আমি বয়কট করছি। কালকে নাটকে তুই বইয়ে চিনি দিস, দেখছো না? ইউটিউবে দেখেন নাই? ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের 39 পৃষ্ঠা থেকে 41 পৃষ্ঠা পর্যন্ত আনছে শরীফা। কথা বুঝতেছেন আপনারা? কোন শ্রেণী? 7ম শ্রেণী। 7ম শ্রেণী যাওয়ার আগে আপনার ছেলেটাকে টাইট দিয়ে দিবেন। ক্লাস নার্সারি থেকে ক্লাস 6 পর্যন্ত, 5 পর্যন্ত মাদ্রাসার শিক্ষা, ইসলামের শিক্ষা দিয়া ওর মাথাটাকে এমন ভাবে ওয়াশ করবেন, ইসলাম সারা সেজন্য উপরে গিয়ে আর নাম বুঝবেন। যতই তুই শরীফ শরীফা বুঝাও, পরিপরিণী বুঝাও, মমতাজ মমতাজ বুঝাও, আমার ছেলেকে আগেই যদি আমি ইসলামের শিক্ষা শিক্ষিত বানাই, ও গিয়ে বুঝবে এটা নাস্তিকদের লেখা, এটা পরাধনের কথা, এটা দিয়ে ঢিলা কুলুপ নেওয়া যাবে না, ঠিক নেই? আল্লাহর বান্দা চিল্লাইতেছে নারী পুরুষ সমান অধিকার। হঠাৎ করে শরীর খারাপ, বুড়িটা বড় হয়ে গেছে, ছাদে মাল নাই, বাম্পার লোড, বুঝেন? মাথায় চুল নাই, বুদ্ধিজীবী, রাত 12টার পরে টেলিভিশনের সামনে বসে পক পক করে, ওই শাহরিয়ার কবির মুরগি চোরের মতো। ভাইরা, ওই বান্দার মেডিকেলে গেছে, ডক্টরের কাছে গেছে, ভাই দেখেন তোমার কি হয়েছে? ভাই এইগুলা টেস্ট করে হবে না, তোমার প্রস্রাব টেস্ট করা লাগবে। বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে প্রস্রাব কইরা একটা বোতলের মধ্যে প্রস্রাব নিয়ে খাটের নিচে রাখছে, বোতলের মুখ লাগাইতে মনে নেই। মহিলাদের কাজ হলো সকালবেলা কিন্তু খালি ঝাড়ু দেব,
সকালে উঠি সব পরিষ্কার করে, ঝাড়ু লাইগা সব প্রসাব করে গেছে। মহিলা চিন্তা করে আমার স্বামী যে খাটা আল্লাহর বড় তাকাইয়া দেখো বুড়িটাও তো বড় হয়ে গেছে। হায় হায় স্যার কি কোন কথা স্যার, আপনার কাজ কি ছিল? নারী পুরুষ সমান অধিকার। তাই আল্লাহ বুঝে আপনার দিয়ে শুরু করছে। কথা বলুন কেন? কারণ মাইয়ারা তো সন্তান দেয়, তো পুরুষ তুইও দে, তুই সমান অধিকার স্লোগান দিস না। ডাক্তারকে বাড়ি দাও, টক খাও। কাঁঠাল গাছের সামনে ধরছে, তো আল্লাহ টক দিতে তুমি আমি খাও। বেটা লাগাইছো কাঁঠাল গাছ, যতই দোয়া করো তেঁতুল আসবে না, আচারও হবে না। ওরে তুমি যদি তেঁতুল খেতে চাও, আচার খেতে চাও, টক পেতে চাও, তেঁতুল গাছ লাগাও। তুই ছেলেটাকে মাইয়া দাবি করবি, বাংলাদেশে পারবি না, চাপার দাগ মুসলমান ফালাইয়া দিবে। এটা ভারতে যারা মসজিদ ভেঙে মন্দির বানায়, ভারত ইসলামের জাতীয় দুশমন। এরা আমাদের বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে, এরা কখনো আমাদের বন্ধু হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলুল বুয়ুতা বুয়ুতিকুম। মুসলমানের বন্ধু মুসলমান, ইহুদি খ্রিস্টান হতে পারে না, ঠিক কি না ভাই? কষ্ট হচ্ছে আপনাদের? একটু আওয়াজ দেন না, নারে তাকবীর। আর 10 মিনিট বলবো। আল্লাহর বান্দা বাড়িতে আইয়া স্ত্রী কয়, স্ত্রী একটু ব্যায়াম টাম করাও। ডক্টর কইছে আমার 1 মাস বাকি। স্ত্রী কয় তোর তো হওয়ার কোনো বেকায়দা জায়গা নাই, কোন দিক দিয়ে তোর সন্তান নাই? কয় ম্যাডাম আমিও বুঝি না কেমনে গেল। কথা বল নাকি? আল্লাহর বান্দী ডাক দিয়া কয়, তার সিরা এটা বুঝিস না, আমেরিকার খালি দালালি বুঝো। কালা কাউয়া কিছু বাংলাদেশে আছে, খালি পক পক করে মানুষের সাবান চুরি করে, লাকড়ি চুরি করে, খেতা চুরি করে, অমুকের চিরুনি চুরি করে, অমুকের টবলা চুরি করে, ওর বিরুদ্ধে কোনো মামলা নাই। যত মামলা শুধু ময়না পাখির বিরুদ্ধে। এ ময়না, তুই তো এত ভালো, সুন্দর জবান, সুন্দর তোর ভাষা, তোর বিরুদ্ধে কেন মামলা? ময়না কয় আমার কথা বলতে পারি, আমার কথা বড় সুন্দর, এই জন্য আমাকে মাঝে মাঝে জেলখানায় বন্দি করে, মাঝে মাঝে আমার নামে মামলা হয়। আর কাউয়াটায় বড় কালা, নিচ থেকে উপর পর্যন্ত কালা, এই কালা কাউয়ার বিরুদ্ধে কোনো মামলা নাই। কালো কোকিল কালো, কালো মাথার কেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। নিম তিতা নিন্দা তিতা আরো তিতা কর, এর চেয়ে বেশি তিতা 203-এর ভর। আছে না ভাইরা আমার? আল্লাহর বান্দা ডাক দিয়ে কয়, ম্যাডাম আমি তো সন্তান আনতে পারবো না। বউকে কান্দা কান্দইরা উদ্বোস করাইছে, কয় ওই বাচ্চা তোর না, ওটা আমার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর বান্দা আল্লাহ পারবো না। মহিলার স্বামী মারা গেল, সন্তানটা ভূমিষ্ঠ হলো, কন্যা সন্তান। মহিলা শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। ওই মেয়েটাকে 5 বছর 6 বছর বয়সে একটা মহিলা মাদ্রাসায় দিয়ে দিল হাফেজ বানার জন্য। বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদের গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় মহিলা মাদ্রাসা আছে না? স্কুল কলেজের 100 মেয়ের মধ্যে 5টা মেয়ে ভালো, অধিকাংশ মেয়ে বিয়ের আগে সন্তানের মা। ওই যে ময়মনসিংহ মেডিকেলের সামনে একটা কুকুর মুখে ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে খাইতেছে, ওই বাচ্চাটা মামুর হোকে আমির হামজা বড় সাইকুল হাদিসের ওই বাচ্চা ইউনিভার্সিটি কলেজ পড়ুয়া মাইয়া এবং তোলাদের, ঠিক না বেঠিক? ইউনিভার্সিটির পোলা ছাড়া অবৈধ সন্তান দুনিয়াতে কোথাও জন্ম হয় না। কিছুদিন এই কামার গাড়িতে এক বাচ্চা পাওয়া গেল, জোফের নিচে বইরা আছে, ব্যাগে করে। ওই বাচ্চা কার? সেন্ট্রাল মসজিদের হুজুরের, রাজু হুজুরের। ওটা নিশ্চয়ই কোনো কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রীর, ঠিক কিনা যুবকেরা? মেয়েটাকে মাদ্রাসায় ভর্তি করে দিল। খেয়াল করেন,
কই আগাবে ওরা? আমার মাথায় নামু, আগাতে গেলে আউলিয়া যাবে। আর বেশিক্ষণ বলবো না, একটু দিলের কাম দিয়ে শোনেন বাবা। মেয়েটাকে একটা মহিলা মাদ্রাসায় দিল, মেয়েটা আল্লাহর কোরআন পড়া শুরু করে দিল। পড়তে পড়তে 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। ছেলের পাশাপাশি এখন মেয়েদের জন্য বলেন মাদ্রাসা আছে না নাই? মেয়েটা যেদিন হাফেজ হয়ে গেল, গরিব মা খুশিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। মার মৃত্যু হয়ে গেল। মেয়েটা গরিব, কি করবে? মাদ্রাসার খরচ কেমনে চালাবে? মাদ্রাসায় না হয় ফিরি, খাবে কিভাবে? বাবার একটা সম্বল ছিল, একটা কুড়াল। কুড়াল নিয়ে জঙ্গলায় চলে গেল কাঠ কাটার জন্য। মিশরের ঘটনা বলছিলেন মা। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনেন। মেয়েটা জঙ্গলায় যাই একটা কাঠ কাটলো, একটা লাকড়ির বোঝা কান্দে নিয়া মিশরের বাজারে বিক্রি করার জন্য গেল। জালিম বাদশা ছিল ইউসুফ জুনাওয়াজ, ভক্তি পূজারী। তার একটা সন্তান ছিল, মেয়েদের ইজ্জত শুধু কেড়ে কেড়ে নিত। জোর যার পাওয়ার তার, ওর উপর কেউ কথা বলার মতো নাই। জালিম বাদশা মিশরের বাজারে যে মেয়েটাকে সুন্দর দেখতো, টেনে নিয়ে যায় ধর্ষণ করত। ওই দিন ওই মেয়েটা, হাফেজা মেয়েটা, তার ভাগে পইরা গেছে। হাফেজা মেয়েটাকে তাকায় দেখে এত সুন্দর, পুরো শরীরটা বরখা দিয়ে ঢাকা, মুখটাও ঢাকা, চোখটাও ঢাকা, দেখা যায় না। এরপরে সৌন্দর্য উপলব্ধ করে মিশরের নারীরা বিশ্বের মধ্যে 1 নাম্বার সুন্দর। আল্লাহু আকবার বলেন। মুসলমান ইমানদারেরা, মেয়েটা লাকড়ি বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে। ওই জালিম বাদশা ইউসুফ জুনাওয়াজের সন্তান ডাক দিয়ে বলে, এই লাকড়ি বোঝার দাম কত? বলে, আমাকে 100 দিরহাম দিলে আমি এই লাকড়ির বোঝা আপনাকে দিয়ে দেবো। বলে, আমি তোমাকে 150 দিরহাম দেবো। 1 নাম্বার শর্ত হলো, এই লাকড়ির বোঝাটা আমার বাড়িতে তোমাকে দিয়ে আসতে হবে। আজকে আমার কাজের লোকরা আমার সাথে আসে নাই। মেয়েটা সহজ সরল মনে, খুশি মনে, জিকিরে ফিকিরে ওই যুবকের বাড়ির দিকে রওনা হয়ে গেল। গেতে গেতে সন্ধ্যা হয়ে গেল। মেয়েটা ডাক দিয়ে কয়, যুবক, আমাকে 1 বদনা পানি দাও, আর নাগিরি করে নামাজটা তোমার ঘরের ছাদেই করে নেব। আমি তোমার ঘরে ঢুকবো না, কারণ তুমি একজন বেগানা, আমি একজন বেগানা নারী। বলেন সুবহানাল্লাহ। দিলদারে আশিক হয়ে জিন্দেগি তু, বন্দেগি কুন, বন্দেগি কুন, বন্দে তু। মেয়েটায় যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে। নামাজ শেষ হয়ে গেল। যুবককে বলে, আমার 100 দিরহাম দাও। যুবক একটা টাকার বান্ডিল এনে বলে, এখানে হাজার হাজার দিরহাম আছে, তোমাকে নিতে পারো। 10 মিনিটের জন্য আমি তোমাকে আমার করতে চাই, আমার পেতে চাই, আমি আমার করতে চাই, আমার করে পেতে চাই। মেয়েটা ডাক দিয়ে কয়, জালিম, তুই জানিস না আমি অতি সাধারণ মেয়ে না, আমি হলাম আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান, আল্লাহর মেহমান। আমার সিনায় আছে আল্লাহর কোরআন। তুই পারলে আমার সাথে নষ্টামি ভষ্টামি করতে পারবি না। তুই যদি আমাকে বারবার 1000 বার দুনিয়াতে একা পার, 1000 বার যদি টাকার বান্ডিল সারা দুনিয়া যদি টাকা দিয়ে ভর্তি করে দাও, আমাকে একটা নজর তুই শুয়ে দেখতে পারবি না। কারণ আমার মালিক হলেন আমার আল্লাহ। আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। বলে, তোরে কে বাঁচাবে? এখানে কে সাহায্য করবে? মেয়েটা বলে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত করি আমি আমার আল্লাহ, সাহায্য করবে আমার আল্লাহ। বিশ্বাস আসেনি? আসেনি বিশ্বাস? মেয়েটাকে বলে, দেখি তোর আল্লাহ তোরে কেমনে বাঁচায়। মেয়েটা হিকমত অবলম্বন করলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। হিকমত আল্লাহর পক্ষ থেকে। মেয়েটা বলে, যুবক, তুমি আমাকে যেহেতু ছাড়বাই না, 10টা মিনিটেই তো, আমাকে আরো 10টা মিনিট সময় দাও, আমি আরো 2 রাকাত নামাজ আদায় করব। আমার একটা কোরআন দাও, আমি কোরআন পড়ব। যুবক বলে, কোরআন দেওয়া যাবে না, শুধু 2 রাকাত নামাজ পড়ো। আরে কোরআন লাগে নাকি হাফেজের? হাফেজের সিনায় তো কোরআন এমনি আছে, ঠিক কিনা? সারা পৃথিবীতে এখন হাজার হাজার কোরআনের হাফেজ, লক্ষ কোটি হাফেজ আছে। কোন বেঈমান যদি কোরআনের কপিগুলোকে আগুন লাগাইয়া পুড়াইয়া দেয়, কয়েক ঘন্টা লাগবে আবার নতুন করে কোরআন ছাপাইতে। সুবহানাল্লাহ।
বলে আল্লাহ এই জালিম যখন আমাকে ধরার জন্য আসবি, তুমি আমাকে হেফাজত যদি না করো আল্লাহ, আমি তো আত্মহত্যা করতে পারবো না। আত্মহত্যা হলো মহাপাপ। আল্লাহ তুমি আমার জীবন দিয়েছো, তুমি আমার জীবন নিয়ে নিবা। আল্লাহ ওই জালিম যদি আমার সিনার উপর একবার ওঠে আর দুই গরুর মাঝখানে যদি একবার বসে, আল্লাহ আমার কোরআন তোমার কোরআন, এই সিনার কোরআন তো আমার নাই, কোরআন তোমার। আল্লাহ কোরআনের বড় অপমান হয়ে যাবে, আমি কেমনে সহ্য করবো? আল্লাহ তুমি কেমনে সহ্য করবা? নামাজ শেষ হয়ে গেল, আল্লাহর বান্দি দাঁড়িয়ে আছে, যুবক বান্দিকে ধরার জন্য আসতেছি। মেয়েটা চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয়, মালিক তুমি আমাকে একটু হেফাজত করো। আমি কি শেষ পর্যন্ত ঘটনাটা বলবো বাবা? উটের দুধ আর শুকুরের দুধ কয় জায়গায় হয়ে গেছে, ওটা কি বলা লাগবে কি লাগবে না? কারা কারা শুনবে একটু হাত উঁচু করে দেখাও। একটা মানুষ উঠবেন না, এখন যারা উঠবে বুঝবেন তারা আবু জেহেলের খালাতো ভাই। এই মাদ্রাসা চলবে না, বন্ধ হবে। আর জোরে বলেন কোরআন শরীফ বলেন তো কয় পারা? 30 পারা কোরআন শরীফের জন্য আমি 30 জন আল্লাহর বান্দা দেখতে চাই। কত করে দেওয়ার মতো আছে? কত করে দেওয়ার মতো আছে? 10,000 20,000 আছে? নগদ না বাকি? হ্যাঁ, ও আল্লাহর বান্দা উঠা যাবে না কেন? কত? আচ্ছা কেউ ভাইয়েরা আমার, আমি একটু শুনে নিলাম তো বড় হয়েছে কিনা। আপনারা আবার মন খারাপ বুঝে অন্য কিছু না, কারণ তাবারক না হইলে আবার বারবার বলবে আমাকে, বুঝুন না? এরকম তাবারক মাহফিল একটু ভেজাল হয়। তাবারক না থাকলে আমি তো 12টা ওয়াজ করতে করতে হাত তুলতাম, আর হাত যদি একবার তুলি 1 বছর আগে আর নামবে না। ভাইয়েরা আমার, এই মাদ্রাসার জন্য আমি 30 জন দেখতে চাই। অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের সন্তান নাই। এই মাদ্রাসার জন্য একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান, হুজুর আমি 20,000 টাকা দান করব। আমি মুসাফির আল্লাহর বান্দা, সে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করে 10 তারিখের দেশে এসেছি। আজকে মোটামুটি 16 দিন 40 দিন পর্যন্ত আল্লাহর মেহমানদের, আল্লাহর ঘরের মেহমানদের দোয়া কবুল হয় বিনা দরখাস্তে। বলেন সুবহানাল্লাহ। আছে কোন আল্লাহর বান্দা, হুজুর আমি এক নম্বরে 20,000 টাকা, 10,000 টাকা নগদ নাই তো বাকি রাখা দিবেন, 5,000 টাকা দেওয়ার মতো কি আছেন বাবা? আমি আপনার জন্য রমজান মাস আবার নিয়ত করেছি আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য যাব। আমি প্রাণ করে আপনাদের জন্য দোয়া করব। অনেক মায়েরা এসেছেন, অনেক বোনেরা এসেছেন, মা বোনেরা পুরুষের ছেলেকে মেয়েরা এখানে অনেক বেশি হয় আমি শুনেছি। মা আপনারাও আপনার মার জন্য দিবেন, বাবার জন্য দিবেন। অনেকের ছেলে ভাই বোন বিদেশে থাকে, তাদের জন্য দিবেন। মা টাকা পয়সা যদি নিয়ে না আসেন, আপনারা নাকের ফুল কানের দুল থাকলে দিবেন, তবে স্বর্ণ হইলে দিবেন, সিটি গোল্ড হইলে দিবেন না। আল্লাহ তুমি কবুল করো। এই মাদ্রাসার জন্য কোন আল্লাহ বান্দা বান্দি আছে? একজন দাঁড়িয়ে যান বাবা। মা এবং বাবার জন্য 10,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন? 20,000 টাকা দেওয়ার মতো কে আছেন? একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে যান। নগদ নাই বাকি না দেন, আপনি 1 বছর আস্তে আস্তে মাদ্রাসায় পরিশোধ করে দিবেন বাবা। একজন দাঁড়িয়ে যান, কোন আল্লাহর বান্দা আছে? আমি আবার বলছি, আল্লাহ যদি কবুল না করে আপনারা দান করতে পারবেন না, আল্লাহ কবুল করতে হবে। অনেক কোটিপতি আছে, 1 টাকা মাদ্রাসায় দেয় না, খালি হিসাব চায়। যারা দান করে তারা দোয়া চায়, যারা দান করে না তারা হিসাব চায়, ঠিক কিনা? একজন বলেন, হুজুর আমি দেবো এই মাদ্রাসার জন্য 20,000 টাকা, 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, তোমার বান্দাকে জান্নাতি না বানাই আমি তুদিও না, বলেন আমিন। একজন বলেন, হুজুর আমি 10,000 দেয়, আমি 5,000 দেবো। 2 বন্ধু মিলে 10,000 বলো, একজন 5,000 বলো, একজন 2,000 বলো, একজন 1,000 করে বলো। রে ভাই খুব লম্বা সময় নেওয়া যাবে না, 10 মিনিট সময় আমি আপনাদের মাঝে নেব। নারায়ে তাকবীর। কি নাম? আরে ভাই আমি কি দোয়া না করে বাড়ি যাই? কত
2000 টাকা বলেন মারহাবা। কি নাম ভাইয়া? রাকিব, শাকিল ভাই, বাড়ি 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 শাকিল ভাই, 10 বস্তা সিমেন্ট। আল্লাহ জান্নাত দান করো, প্রেমিক বলেন মারহাবা। নারায়ে তাকবীর। শাকিল ভাইয়ের বাড়ি কই চেনেন? খাবার আমাদের কমিটির ও কমিটির লোক। আচ্ছা দেখো ভাইরা আমার, এরপরে কে আছেন? হুজুর আমি দেব 10 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট বা 5000 টাকা, 2000 টাকা, 1000 টাকা। কে আছেন বাবা? এতগুলো মানুষ 30 জন আমি কি পাবো না? আল্লাহ রাসূলের ঘর, এই ছোট্ট ছোট্ট তরি বলে ইলম এখানে লেখাপড়া করবে বাবা। একটু বলেন বাবা, এ যুবক অনেকে দাঁড়িয়ে আছো, আমি জানি শহরের মানুষের টাকা পয়সার অভাব নাই, বন্দি নিয়ে মমিনে গেলেই হাজার হাজার টাকা খরচ। কই নাম আব্দুল জব্বার, আল্লাহ তোমার সিবুতি নামে নাম চমৎকার করছে, বাপের বেটার মতন খাম। টাকা দিলে 1000, আল্লাহ 14 গোষ্ঠীর করা জান্নাতের বাজার। বলেন মারহাবা। কি নাম? পল্লব আমার ভাই। 20000 পল্লব ভাই, 20 বস্তা সিমেন্ট। এই দিদি কিন্তু আবার তোরা মসজিদের দোতলা করা লাগবে, তাড়াতাড়ি সিমেন্ট দিবি। পল্লব ভাই 20 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। এই 100 বস্তা সিমেন্ট দেওয়ার মতো এখানে কেউ নাই, 50 বস্তা সিমেন্ট দেওয়ার মতো নাই। এই ছাত্ররা আছে এখানে, হুজুর মা বোনদের প্যান্ডেল ওদের পাঠিয়ে দেন। মা 30 জন মা একটা করে কোরআন শরীফের হাদিয়া দিবেন 500 করে। সাহেব দোতলার জন্য 100 বস্তা সিমেন্ট। কি নাম? আব্দুর রাজ্জাক হাজী সাহেব। আব্দুর রাজ্জাক হাজী সাহেব দোতলার জন্য 100 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। চিল্লে বলেন মারহাবা। কে বলেছে দান নাই? দান আছে, তবে নিতে হয়, দিতে হয় আল্লাহ নামের তরে। হুজুর 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 মহিলাদের কাছে পাঠিয়ে দেন ছেলেদের। আম্মা জানেরা, ও মা আমি আপনাদের আরো কিছু বয়ান শুনবো। মা আপনাদের স্বামী ইনশাআল্লাহ আগামীকাল থেকে আপনাদের আর মারবে না। এমন ওয়াজ আপনাদের আজকে শোনাবো, একজন স্বামী স্ত্রীকে আর মারবে না। ও বোন, এই যে আমাদের ছেলেরা গেছে মাদ্রাসার ছাত্ররা 10 বস্তা, 5 বস্তা, 1000, 2000 টাকা করে লেখা দিবেন। আমি 30 জন মহিলা দেখতে চাই, 500 করে টাকা দিবেন মার জন্য, বাবার জন্য একটা করে কোরআন শরীফ হাদিয়া। 1000 টাকা তার বাবার। মনি ভাইয়ের বাবার মৃত্যু, মনি ভাইয়ের বাবা মৃত্যু, মোহাম্মদ আবু খায়ের মৃত্যু বার্ষিকী উপলক্ষে দোয়া চেয়েছে। কত? 1000 টাকা। আল্লাহ মনি ভাইয়ের বাবার কবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আর কে আছেন বাবা? হুজুর আমি 2000 টাকা এই মাদ্রাসায় দেব। নাম আবু বকর ডেকোরেটর। কই? আবু বকর ডেকোরেটর। আবু বকর ডেকোরেটর 1000। বলেন মারহাবা। যুবক যুবক কত? কে নাম? হাবিব ভাই। হাবিব ভাই টাকা না সিমেন্ট? 5000 টাকা 5000। বলেন মারহাবা। আল হাবিব ভাই টাকা 5000। আল্লাহ 5000 টাকা দিও না কোনোদিন পকেটে টাকা। মৃত্যুর পরে আল্লাহ কোনজনের নিয়ে করে দেখা। আল্লাহ আমার মুরব্বী বাবা কত বাবা? নাম 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 1000। আচ্ছা আপনাদের কমিটির লোক কি আছে এখানে? আছে আছে। নামের না কেন? নামেন খাবারদের নাম শহীদুল। বোরহানুদ্দিন। আচ্ছা আপনাদের কমিটির লোক কই? আছে আছে ভিতরে আছে। হুজুর ঢুকে যান না। এ চাচা আপনি উঠলেন কেন? বসেন, খেলা হবে আজকে। খেলা হবে কি না বলো? খলিল নগদে মোহাম্মদ খলিল ভাই নগদ 1000 টাকা। বলেন মারহাবা। আরো জোরে বলো মারহাবা। আমার বাবার নামটা কি? বোরহানুদ্দিন 2000 টাকা। বলেন মারহাবা। এই এগুলো লিখতেছে কি? লিখতেছে আদের। আর কে একটু বলে দ্রুত দ্রুত দ্রুত। 1 মিনিট গেছে, আমরা মিনিট আছে। কি নাম বাবা? আব্দুর রাজ্জাক। কত? 1000 আব্দুর রাজ্জাক।
খালা 2000 টাকা, মিনি খালা 500 টাকা, বাদল বাবা কি বাপ্পা ঠিক আছে বাদল বড় ব্যাগ বস্তা সিমেন্ট, ডলি খালা 2000 টাকা, মিনি খালা 500 টাকা, বাদল বড় আব্বা 1 বস্তা সিমেন্ট। বলে মারহাবা। রেজা ভাই 20 বস্তা সিমেন্ট। এই রেজা ভাই কি করে? কি করে উনি? এবাইসি ব্যবসায়ী। তা ব্যবসায়ীর কাছে 20 বস্তা বেশি নিবা? হ্যাঁ, এবিসি টাইলসের সেল রেজা ভাই কই আছে? আছে আছে। রেজা ভাই একটু আপনার সাথে হাত মিলাতে চাই ভাই। এই যে টাকা দিবে, মুরব্বী টাকা নিয়ে আসেন, এই যে টাকা দিবে। আপনাদের তো লোক নাই। এই প্যান্ডেলের ভিতরে পরে বক্তার রিমান্ডে গেলেন, হুজুর কালেকশন হয় নাই, বাড়ি যান। হ্যাঁ, আর কে আছে? হুজুর আমি দেবো 2000। বলেন। এই এতগুলো মানুষ, টাকার তো বস্তা পড়ার কথা এখানে। আর কে আছে বলেন? হুজুর আমি দেবো 2000, আমি দেবো 5000, আমি দেবো 1000, আমি দেবো একটা কোরআন শরীফের হাদিয়া 500। বলে এমন করে দাঁড়িয়ে যান না। দেন বাবা, দ্রুত দিয়া দেন। আর এক মুক্তি সিরাজুল একটা কোরআন শরীফের হাদিয়া 500 টাকা। বলেন মারহাবা। আরো একজন একটা কোরআন শরীফ হাদিয়া, হ্যাঁ শফিকুল কোরআন শরীফের হাদিয়া দিল 500 টাকা এই মাদ্রাসার জন্য। প্রিন্সিপাল সাহেবের বাবা মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরের বাবা 1000 টাকা, 2টা কোরআন শরীফের হাদিয়া। বলেন না মারহাবা। এই মরিং চায় না, মার জন্য একটা কোরআন শরীফ হাদিয়া দিতে। আসেন, নিয়ে আসেন, নিজেরটা নিজে নিজে নিয়ে আসেন বাবা। আর কে আছো বাবা? হুজুর আমি একটা কোরআন শরীফ হাদিয়া দেবো 500 টাকা। হুজুর আমি দেবো 1000 টাকা, আমি দেবো 2000 টাকা। ও মা রেজা ভাই, রেজা ভাই 50 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। মোহাম্মদ আল আমিন। আল আমিন মানে বিশ্বাসী। আল্লাহ বিশ্বাসীকে তুমি নিঃশ্বাসে নিঃশ্বাসে আয় আল্লাহ একটা জান্নাতের মালিক বানিয়ে দাও। আয় আল্লাহ 1000 টাকা। বলেন আমিন। টাকা ভালো, পয়সা ভালো, আরো ভালো সোনা, মরে গেলে পাবি রে তুই বাঁশবাগানের কোনা। দেন না, দেন না। 80 বস্তার প্রতিশ্রুতি হচ্ছে, 20 বস্তা আর 80 বস্তার প্রতিশ্রুতি হচ্ছে প্যান্ডেল থেকে। 80 বস্তা আসতে প্যান্ডেল থেকে, আর 20 বস্তা সিমেন্ট লাগে, আর 20 বস্তা দেন না। একজন দাঁড়ান না, হুজুর আমি 5 বস্তা দেবো, হুজুর আমি 10 বস্তা দেবো, হুজুর আমি কি নাম? প্রিন্সিপাল হুজুরের ছেলে, ছোট্ট মানুষ কি নাম? মুস্তাকিম নাম কি তোর? মুসাম্মদ মুস্তাকিম বিল্লাহ। ও মোহাম্মদ, মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ সিরাজি শিফা 1000 টাকা। বলেন মারহাবা। কি নাম বাবা? লোকমান হাকিম 500 টাকা। বলেন মারহাবা। সেক্রেটারি সাহেবের ছেলে নাম কি বাবা? মুতাসিম বিল্লাহ মুআজ। আল্লাহ মুআজের মতো বীর বানিয়ে দাও। মুআজ আর মুআজ দুই ভাই আবু জাহেল কবরে করেছে। আল্লাহু আকবার বলেন। মুআজকে তুমি কবুল করো 1000 টাকা। বলেন মারহাবা। আর কে আছে? আমি 20 বস্তা সিমেন্ট চাই বাবা। একটু বলেন হুজুর আমি দেবো 10 বস্তা, আমি দেবো 5 বস্তা। এই আল্লাহর ঘর মসজিদের জন্য বাবা 80 বস্তা হয়ে গেছে প্যান্ডেল থেকে, আর 20 বস্তা। আলহামদুলিল্লাহ। আর কেউ নাই? হুজুর আমি 500 টাকা দেবো এই মাদ্রাসার জন্য। হুজুর আমি 1000 টাকা দেবো এই মাদ্রাসার জন্য। হুজুর আমি একটা কোরআন শরীফ হাদিয়া দেবো এই মাদ্রাসার জন্য 500 টাকা। একটু আসেন বাবা। যুবকেরা, 1 মাসের এমবি যদি বলো 40 জিবি 800 টাকা দেওয়া লাগে, এমবিও লাগে। আল্লাহরে তুই কি দিবি যে আল্লাহ প্রতি সেকেন্ডে সেকেন্ডে তোমার অক্সিজেনের ব্যবস্থা করে? কি দিবি রে যুবক? হুজুর টাকা নাই, মোবাইল দে। জিম 2 বস্তা সিমেন্ট। মাদ্রাসার ছাত্র আল্লাহ বানায় দাও জান্নাতের পাত্র। আয় আল্লাহ ইলমের ফকির বানিয়ে দাও। বলেন আমিন। এই দুনিয়া থাকবে না রে চিরকাল, একদিন ভাঙবে রঙের বাজার। দেন বাবা 10 বস্তা কি নাম? ফুয়াদ ভাই আমার, ফুয়াদ 10 বস্তা সিমেন্ট। বলেন মারহাবা। আর 8 বস্তা লাগে বাবা। আর কে আছেন একটু বলেন। এই যে মুরব্বি আসছে, সাইড দেন, আসতেছে।
2 বস্তা সিমেন্ট 2 বস্তা সিমেন্ট না ভাই আরো 20 বস্তা লাগছে রে রেজা ভাই আরো 20 বস্তা মারহাবা বলে টোটাল 50,000 20 কত হয় 70 বস্তা রেজা ভাই সিমেন্ট দিলেন একটা জোরে হবে মারহাবা বলেন মারহাবা 6 বস্তা সিমেন্ট রঞ্জনা 6 বস্তা সিমেন্ট রঞ্জনা 6 বস্তা সিমেন্ট রঞ্জনের আব্বা সিমেন্ট কত রঞ্জনের আব্বা বলতে পারবেন কয় বস্তা 550 কয় বস্তা 550 বাবা কয় বস্তা বললেন 6 বস্তা 6 বস্তা আল্লাহ কবুল করে রঞ্জনের আব্বা 6 বস্তা সিমেন্ট রঞ্জনা আপা রঞ্জনা আপা মাজুমি রঞ্জনা আব্বা আমাদের বোন 6 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো মুরব্বি কি দিল মাজুমি 1100 টাকা 2 বস্তা 1100 টাকা দিয়ে 2 বস্তা সিমেন্টের নাম একজন টাকা দিয়েছে 200 হ্যাঁ 500 আল্লাহ তার বাড়িতে বসায় 1000 টাকার বাক্স বলেন মারহাবা উনি 2 বস্তা আয় আল্লাহ এত সিমেন্ট দিল তোমার বান্দারা তুমি সবাইকে ক্ষমা করে দাও আয় আল্লাহ ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও কোটি টাকার মালিক বানিয়ে দাও বলেন আমিন তুমি যে এত সুন্দর কি করে করো কারাম্মা কাশিমের আম্মা অসুস্থ তার জন্য 1 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করো আর একজন ভাই টাকা দিলে 200 আল্লাহ তুমি 150 তার বাড়িতে বসে দাও টাকার বাক্স আমি নগদ 100 জন ভাই দেখতে চাই 2টা করে একটা করে কোরআন শরীফ হেফজখানা কোরআন শরীফ কিনতে 200 করে টাকা লাগে বাবা 200 করে টাকা একটু পকেট থেকে বার করে হাতের মধ্যে নেন আমরা এখন এই ছেলে পাঠিয়ে দেবো আপনাদের কাছ থেকে নিয়ে আসবো 100 জন মানুষ আমি তাকবীর দেব একটা করে কোরআন শরীফ কেনার জন্য 200 টাকা করে নগদ দিবেন যারা 1000 দিবেন যারা 500 দিবেন নিয়ে আসেন আমি মুসাফির মানুষ আপনাদের জন্য দোয়া করব বাবা এই নাম কি বিল্লাল সকরপাড়া 1000 বিল্লাল বিল্লাল 1000 টাকা করে মারহাবা কি আসতে হবে না জোরে কোন মারহাবা আর কে আছেন বাবা 1500 200 করে দেওয়ার মতো আমি 100 জন চাইছি একটা করে ক্লাস হাদিয়া দিবেন এই মাদ্রাসার উন্নয়ন হবে এই মাদ্রাসায় কোরআন কেনার জন্য একটা করে ক্লাস হাদিয়া দিবেন 200 করে টাকা মা নাই মায়ের নামে দিবেন বাবা নাই বাবার নামে দিবেন দাদার নামে দিবেন দাদির নামে দিবেন ভাই মারা গেছে ও বোন অনেকের কলিজার টুকরা সন্তান 5 দিন বয়সে 10 দিন বয়সে হেলাল ভাই আমি কি দোয়া না করে বাড়ি যাই 500 টাকা বলে মারহাবা খাতা কলম কি নিচে গেছে কেউ ব্যাগ জব হ্যাঁ ব্যাগ জব এ ভাই মাদ্রাসা চলবে না বন্ধ হয়ে যাবে মাদ্রাসা যদি থাকে ইনশাআল্লাহ এদেশে ইসলাম থাকবে ঠিক কি না ইসলামের পক্ষে কথা বলবে নাস্তিকরা আলেমরা এই মাদ্রাসা থাকবে কারা কারা একটু হাত দেখান নারাই তাকবীর নারাই তাকবীর হাত উঁচু করেন মিয়া উঁচু করেন বলেন আল্লাহ এই দেখেন হাত তোলেন না কেন দেখেন ডানে বামে দেখেন আল্লাহ এই মাদ্রাসা কবুল করেন ফিলিস্তিনদের কবুল করেন আল্লাহ ফিলিস্তিনের সাথে আমাদের ক্ষমা করেন বলেন আমিন আল্লাহ বাংলাদেশকে হেফাজত করেন জালিমদের হেদায়েত দান করেন না ধ্বংস করে দেন বলেন আমিন হাত সুদা করেন আল্লাহর দেখান মিয়া ঝড় দেন মিয়া লড়া বলেন বিসমিল্লাহির রহমানির রহিম 2 হাত নামাইয়া পকেটে ঢুকান যার পকেটে যা আছে 3000 টাকা যেটা মোটা নোট ওইটা দিবেন এই কোলাপান নাম রব্বানি ভাইয়ের ছেলে সিয়াম 3000 টাকা রব্বানি ভাইয়ের ছেলে সিয়াম 3000 টাকা এই ছেলে কই ব্যাগ কই ঢুকে পড়ো এই যে এই আস্তে সবাই বিসমিল্লাহ বলে দিবেন বিসমিল্লাহ ছাড়া কেউ ব্যাগে টাকা দিবেন না 10 20 50 100 500 আমি 200 করে চাইছিলাম একটু দ্রুত দিয়ে দেন যারা 200 500 1000 দিবেন এটা মঞ্চে নিয়ে আসেন বা রুমালেও দিতে পারেন ব্যাগে দিতে পারেন ব্যাগ দিয়ে দেন মা বোনেরা আপনারাও দিয়ে দেন সবাই দান করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কাশেম 200 ফিরদৌস ভাইয়ের সন্তান এসেছে দুনিয়াতে অসুস্থ
আল্লাহ তুমি শিফা তুলিয়ে দান করো। আরো একজন দুইশো, আরো একজন দুইশো, আল্লাহ কবুল করে না, বলে না আমিন। এই ব্যাগ গেছে, সবাই দেন, সবাই দেন। লা ইলাহা, মাদ্রাসার ছাত্র আবু তালহা 200 200, আবু তালহা 200, আরো একজন 200, আল্লাহ কবুল করে নাও। এই যারা 200 করে দিবা নিয়ে আসো, যারা 500 দিবা নিয়ে আসো। যুবকেরা 200 টাকা কিছুই না রে বন্ধু, কিছুই না, কিছুই না। আসো নিয়ে আসো। এই রুমাল গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সবাই দেন, সবাই দেন। লা ইলাহা। সিমেন্ট যদি কেউ সিমেন্ট দিতে চান, টাকা দিতে চান, 2 মিনিট সময়, 2 মিনিট। বস্তা সিমেন্ট শাহিন 5 বস্তা। শাহিন ভাই 5 বস্তা সিমেন্ট, বলেন মারহাবা। মহিলা প্যান্ডেলে কালেকশন কি হচ্ছে? মহিলা। এই যারা কালেকশন করতেছো ভাই, মহিলারা করতেছে, এগুলা কিন্তু আগুনের টাকা। মহিলারা করতেছে। ও মহিলা, আমার মায়েরা, আপনারা সবাই গানগুলো ইনশাআল্লাহ নিজের মনে করে পৌঁছে দিবেন। মা আল্লাহ কবুল করে নাও, পরদনের শামিল করে নাও। মা আপনারা কিন্তু কেউ 5,000 দিলেন না, 10,000 দিলেন না, 2,000 দেখলাম না, 1,500 করে কিছু দিচ্ছেন। মা একটু মোটামুটি দানগুলো পৌঁছে দেন। মা আল্লাহ কত সুখে রাখছে, বিল্ডিং এর মধ্যে ঘুমান, টাটকা সবজি দিয়ে খানা খান মা, টাটকা গরুর মাংস দিয়ে খানা খান। আল্লাহ কত শান্তিতে রাখছেন মা। আরো কিছু দোয়া আজকে আপনাদের শিখাবো, আপনার স্বামী যেন পরকীয়ায় লিপ্ত হতে না পারে, অন্য মহিলাকে নিয়ে বাদাম যেন খাইতে না পারে, এমন কিছু সূরা আজকে আমি আপনাদের আমলের নিয়তে শিখাই দেবো। মা আল্লাহ তুমি কবুল করে দাও, বলে না আমি। হ্যাঁ ওইদিকে জায়গায় হচ্ছে না দাঁড়ানোর মধ্যে। কি করবো আর আমি, আমার কিছু করার আছে? আমার মাথা বসা দিতে চাই। আচ্ছা এখন সেই সবই তো ওই যে আপনি 70 ভাই লেখেন। তেরে কান্দারি নদী তোরি বইয়া যায় রে তোরা। হ্যাঁ? মহিলা 70 ভাই 1000। 70 ভাই 1000, বাবু ভাইয়ের স্ত্রী 500 টাকা, বলেন মারহাবা। হ্যাঁ? রুমানা, আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। পোলা বান্দা তো ভাবির নাম ভালোই জানে। ছেলে অসুস্থ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। খাদিজা নবীজির প্রথম স্ত্রী ছিলাম মাজান খাদিজা। খাদিজার নামে আমার মা দান করছে, তার নাম খাদিজা। আয় আল্লাহ